কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। চেতদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূজীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পুণ্য অমৃত আস্বাদনম সর্বাত্ম স্বপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা 13 পাতায় আছে। এটাকে শিক্ষাষ্টকম বলে। 8টা শ্লোক আছে। মহাপ্রভু এই 8টা শ্লোক শুধু আমাদেরকে দিয়ে গেছেন। আপনারা যেন তেন প্রকারেণ এই 8টা শ্লোক মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, অন্তত মৃত্যুর আগে। আর এটা জেনে রাখবেন, মৃত্যুটা কাল সকালে সূর্যোদয় দেখব কিনা আমরা কেউ জানি না। হ্যাঁ, 13 পাতা। তো প্রত্যেককে এই শিক্ষাষ্টকমটা কিন্তু মুখস্থ করতেই হবে। এই 8টা শ্লোক হচ্ছে কি বলে দিচ্ছি, সমগ্র শাস্ত্র, বেদ উপনিষদ সমগ্র শাস্ত্রের একেবারে দুধের উপর যে ক্রিম থাকে সেই শর্টটা হচ্ছে এই 8টা শ্লোক। এই 8টা শ্লোক যদি মুখস্থ থাকে বুঝতে হবে সমগ্র শাস্ত্রের একেবারে মূল জায়গাটা আপনারা পড়ছেন। তো প্রত্যেককে এই 8টা শ্লোক প্রতিদিন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। আর অসুবিধা চেতদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূজীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পুণ্য অমৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নামকারী বহুধা নিজ সর্বশক্তি শ্রোত্রার পিতা নিয়মিত স্মরণে ন কালো এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ তিনাদপি শুনিচেন তর অপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকিতৈ ওই নন্দতনুজ কিঙ্করম পতিতং মাং বিষমে ভবাম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজসিত ধূলি সদৃশম বিচিন্তয় নয়নম গলদ অশ্রুধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে আশ্লিষ্ট বা পাদরতাম পিনষ্ট মাম অদর্শনাম মর্মাহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্থ শৈব না পর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই শ্রীমদ্ ভাগবতমে স্বর্গ বিসর্গ আদি 10টি বিষয় বর্ণিত হয়েছে। তো ষষ্ঠ স্কন্ধে সুখদেব গোস্বামী পোষণ সম্বন্ধে বর্ণনা করছেন। আমরা এখন শ্রীমদ্ ভাগবতমে যাচ্ছি। হরে কৃষ্ণ। পাপ কর্মের ফল ইহলোকে এবং পরলোকে উভয় লোকেই যন্ত্রণাদায়ক। জীবনের সমস্ত দুঃখ দুর্দশার কারণ হচ্ছে পাপ কর্ম। সকাম কর্মের মার্গে অবধারিতভাবে পাপ হয় এবং তাই কর্মমার্গে নানা প্রকার প্রায়শ্চিত্তের ব্যবস্থা আছে। তো সকাম কর্ম মানে কি, আমরা যে কাজ করছি সকাম কর্ম, ধন দৌলত ঐশ্বর্য অর্থের জন্য, যে নিজের ঘর সংসার নিজের লোভ ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমরা যে যদি কর্মটা যদি আমরা ভগবানের জন্য করতাম তাহলে পরে পাপটা আমাদের আসতো না। প্রত্যেকটি কর্মের মধ্যেই মানে একটা ভালো এবং মন্দ সৃষ্টি হচ্ছে। তো সকাম কর্মের মার্গে অবধারিতভাবে পাপ হয়, যে কারণে যারা মন্দিরের সাথে যুক্ত, মন্দিরের জন্য বাজার করছে, ভগবানের জন্য অর্থ চাইছে, ভগবানের জন্য, তাদের কোনো পাপ নেই। কিন্তু যখন সেই অর্থটা নিজের উদরপূর্তির জন্য সংসারের ভরণ পোষণের জন্য লাগছে তখন তাতে পাপ থেকে যাচ্ছে। যে কারণে ঘরে তুমি সব কিছু ভোগ করো, তুমি 10 তলা বাড়ি করো, ঘর সংসার ভোগ করো, বাড়িতে একটা ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তি রাখো, তুমি তাকে রান্না করে ভোগ নিবেদন করো, তারপরে তুমি যত খুশি খাও। তুমি 50টা রসগোল্লা খাবে, 2টো রসগোল্লা ভগবানকে দিয়ে, ওই 2টো রসগোল্লা দিয়ে সব প্রসাদ করে নাও, তুমি খাও না, তোমাকে খেতে পারো। একে বলে যুক্ত বৈরাগ্য। আমি সব ভোগ করব কিন্তু ভগবানের নাম করে করব, অর্জুনের মতো। আমি কুরুক্ষেত্রে যুদ্ধ করব কিন্তু ভগবানের ইচ্ছার জন্য আমি যুদ্ধ করছি, আমার ইচ্ছার জন্য যুদ্ধ করছি না।
এটা মাথায় রাখতে হবে। আমার লাভের জন্য আমি যুদ্ধ করব, জয়ী হব, রাজা হব, সেই জন্য আমি যুদ্ধ করছি না। আমি যুদ্ধ করছি ভগবানের সেবার জন্য। সবসময় ভগবানের সেবাকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে পরে আমার পাপটা হবে না। আমি এত অর্জুন কুরুক্ষেত্রে যদি এত সৈন্য সাথে যুদ্ধ করতে হচ্ছে, তাদের হত্যা করতে হচ্ছে, সেই পাপ কিন্তু অর্জুনকে ছুটছে না। কারণ কি, সে ভগবানের জন্য যুদ্ধ করছে, ভগবানকে নিবেদন করছে। আর তারা যখন মারা যাচ্ছে, ভগবানকে দেখতে পাচ্ছে অর্জুনের সামনে বসে আছে, রথ চালাচ্ছে, তাকে দেখে দেখে তারা আনন্দে দেহত্যাগ করছে। কারণ তারা ভগবত ভক্তি ঊর্ধ্বলোকে চলে যাওয়ার সৌভাগ্য পাচ্ছে। ভগবান নিজে তার কত অক্ষরী সৈন্য ছিল, সব সৈন্য কৌরবদের দিয়েছে, তার বিপক্ষে ভগবান নিজের সৈন্যদের বিপক্ষে দিয়েছে। আমি একটা প্রশ্ন করছি, বলুন। হরে কৃষ্ণ। যখন ওই আমরা গেছিলাম না আপনার মানা গ্রামে, যুধিষ্ঠিরেরা সব গেছিল, যম তো গেছিল, তখন যুধিষ্ঠিরকে একমাত্র স্বর্গে নিয়ে গেল। তখন বলে এই অর্জুনকে কেন শাস বলে, ভীমকে কেন এরকম ফেলে দিলে, বলে জরাসন্ধকে মেরেছিল ওই পাপে। অর্জুনের অহংকার ছিল, তীরন্দাজ ছিল, এই কারণে যম ওদেরকে। ভীমের কারণ ছিল হচ্ছে যে ভীম যখন খাবার খেত, পাশের কেউ খেয়েছে কিনা দেখতো না। একটা করে ভাগ নিত। হ্যাঁ হ্যাঁ। আর প্রশ্ন এবার আপনার? এইটাই বলছিলাম যে স্বর্গে যাওয়ার সময় এরা পাপ করেছিল। হ্যাঁ, প্রত্যেক পাপ করেছিল। শুনুন, হ্যাঁ, প্রত্যেকেরই আমরা যেমন যুধিষ্ঠিরকেও কি করেছিল, যুধিষ্ঠির তো মিথ্যা কথা বলবে না, কিন্তু যুধিষ্ঠিরকে দিয়েও মিথ্যা কথা বলিয়েছিল। কেন বলিয়েছিল? ভগবান বলেছিল যে তোমরা যে ভাবছো আমি পুণ্য করছি, পাপ করছি, আমি মিথ্যা কথা বলবো না, ওটা গুরুত্ব নয়। তুমি আমার কথা শুনছো কিনা, তুমি আমাকে মান্যতা দিচ্ছ কিনা, সেটা বড়। তুমি আমার জন্য তুমি মিথ্যা কথা বলছো, তোমার দোষ নেই। তুমি ভাবছো যে আমি সারা জীবন সত্যবাদী হয়ে আছি, কিন্তু সেই সত্যবাদিতা তখনই তুষ্ট হবে যদি সেটা আমার জন্য করো। তো তুমি আমার জন্য দেখো, আজকে তুমি মিথ্যা কথা বলেছো, কিন্তু সেই মিথ্যা কথাটাও মিথ্যা কথা নয়। কারণ কি, তুমি ভগবানের জন্য তুমি এই মিথ্যা কথাটা বলেছো। তা আমরা যেমন জরাসন্ধ, এরা বিষ্ণু পূজা করেছে, কিন্তু শ্রীকৃষ্ণকে মানেনি। তো এই যুগেও আমরা যদি কৃষ্ণকে মানতে চাই, তাহলে মহাপ্রভুকে মানতে হবে। আমি মহাপ্রভুকে মানবো না, কৃষ্ণকে মানবো, তাহলে কৃষ্ণকে পাবো না। তো সেই কারণে আমাদেরকে এইটা শিক্ষা দেওয়ার জন্য, যেমন আমাদের ইয়েতে আমাদের যে চিরাদধি উৎসব হয় পানিহাটিতে, রঘুনাথ দাস গোস্বামী, ওইখানটায় নিত্যানন্দ প্রভু দেখালো, ওটা একটা শিক্ষা, ওই পানিহাটিটা একটা শিক্ষা, যে দেখো তুমি যদি মহাপ্রভুর কাছে যেতে চাও, আগে নিতাইয়ের মাধ্যমে যেতে হবে, গুরু পরম্পরার মাধ্যমে যেতে হবে। তুমি আমাকে ডিঙিয়ে তুমি মহাপ্রভুর কাছে যাচ্ছ, তুমি সন্ন্যাসী হবে বলে, তার শরণাগত হবে বলে, তুই তো চোরা, তুই আমাকে বাদ দিয়ে তুই যাচ্ছিস, চোরা, এবার তোর শাস্তি হবে, তুই এবার দধি উৎসব কর। এই যে পরম্পরার মাধ্যমে যেতে হবে, আমি পরম্পরা ছাড়া সরাসরি কৃষ্ণের কাছে চলে যাব। সেই জন্য মহাপ্রভু কি বললেন, যে আমরা যদি কৃষ্ণের কাছে যেতে চাই, গোপী ভাবামৃত, গোপীদের শরণাগত হতে হবে। গোপীরা যেভাবে ভগবান করেছে, আমাদের সেই জন্য রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর শরণাগত হবে। রূপ গোস্বামী তিনি রাধারানীর গোপী, এক রূপমঞ্জুরি গোপী। তো রূপ গোস্বামী শরণাগত না হলে আমি কৃষ্ণের কাছে যেতে পারবো না। তো গোপী ভাবামৃতে আমাদের সাধুরা করতে হবে। মহাপ্রভুর নির্দেশ দেওয়া হয়েছে। আবার মহাপ্রভুকে নির্দেশ দিয়েছে যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমাদের আরাধ্য ভগবান, আমরা কার পুজো করব? ওই যে শ্রীকৃষ্ণ, বংশীধারী শ্রীকৃষ্ণ, পাশে রাধারানী আছে, এই দ্বিভূষী মুরলীধারী শ্যামসুন্দর, এটি হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। আমাদের ওই কুরুক্ষেত্রের যুদ্ধে রথ চালাচ্ছে শ্রীকৃষ্ণ, পিছনে অর্জুন বসে আছে, ওটা আমাদের আরাধ্য দেবতা নয়। আমাদের আরাধ্য দেবতা, আমরা যদি পুজো করতে বসি, তাহলে এই ব্রজেশ তনয়, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, ব্রজেশ তনয় শ্রীকৃষ্ণ, দুই শ্রীকৃষ্ণই এক, কিন্তু ওটা আমাদের আরাধ্য হবে না। ওটাকে প্রণাম করব। আমাদের আরাধ্য দেবতা হচ্ছে ব্রজেশ তনয়, এই দ্বিভুজ মুরলী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সেই কারণে দেখবেন আমাদের টাঙ্গুলার পার্কে যে গীতা জয়ন্তী হচ্ছে, সেখানে কি আছে? কৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছে, তার 4 হাত, পার্থসারথী সুদর্শন চক্র আছে। তো যখন বৃন্দাবনে গোপীরা কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না, তো কৃষ্ণ কি করেছে, একটা জায়গায় পাথরের উপর বসে আছে, 4 হাত বের করে, মানে নারায়ণ সেজে, হাতে সুদর্শন চক্র বের করে বসে আছে। তো গোপীরা কি বলছে, হে নারায়ণ ভগবান,
তুমি আমাদের বলাইয়ের ভাই কৃষ্ণকে দেখেছো? নন্দ মহারাজের ছেলেকে কৃষ্ণকে দেখেছো? ওদের প্রতি হয়তো নাম নিতে পারছে না। তুমি নন্দ মহারাজের ছেলেকে দেখেছো? আর আমাদের বলাই দাদার ভাই আমাদের পরম প্রিয় শ্রীকৃষ্ণকে তুমি দেখেছো? তো নারায়ণকে জানতে চাইছে, তারা নারায়ণকে পর্যন্ত চাইছে না। স্বয়ং নারায়ণের সামনে জিজ্ঞাসা করছে আমাদের নন্দরাজের ছেলে, ছোট ছেলেকে দেখেছো কি? বলরামের ভাইকে দেখেছো কি? নারায়ণের সামনে গিয়ে নারায়ণকে বলছে এদের দেখেছো কি না। বুঝতে পারছেন? তার মানে গোপীদের কাছে কৃষ্ণ তাহলে কতটা গুরুত্বপূর্ণ। তার অন্য আমরা হলে কী হতাম, নারায়ণকে পেয়েছি পায়ে ঝাপড়ে পড়তাম, তাই না? কিন্তু গোপীদের স্তরটা কোথায়? নারায়ণকে। এবার স্বয়ং শ্রীকৃষ্ণই নারায়ণের রূপ ধারণ করে আছে। এবার রাধারানী যখন এসছে তখন তার 4 হাত ঢুকে গেছে ভিতরে, কারণ রাধার শক্তির কাছে ভগবানের ছল চাতুরি চলবে না। তখন সে তার শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে বংশীধর দাঁড়িয়ে গেছে। তো রাধারানীর পাশে যে শ্রীকৃষ্ণ, সে কখনো 4 হাতে দাঁড়িয়ে থাকবে না, তার তখন 2 হাত, তার সব জারি জুড়ি শেষ তখন সব জারি জুড়ি তখন তার শেষ, তার সুদর্শন চক্রও নেই, হাতে শঙ্খও নেই, তখন বাঁশি হাতে দাঁড়িয়ে পড়েছে তো হরে কৃষ্ণ। তো তাহলে এই সমস্ত মানে সকাম কর্মের মার্গে অবধারিতভাবে পাপ হয় এবং তাই কর্মমার্গে নানা প্রকার প্রায়শ্চিত্তের ব্যবস্থা রয়েছে। এই সমস্ত প্রায়শ্চিত্তের দ্বারা পাপ বিনষ্ট হলেও পাপের মূল অবিদ্যা বিনষ্ট হয় না। পাপের মূল হচ্ছে অবিদ্যা। আমরা জানি না যে এটার মধ্যে বিষ আছে কিনা, আমরা খেয়ে নিচ্ছি। যদি লেখা থাকে এর মধ্যে বিষ আছে তাহলে কি খাবো? তাহলে সেই জ্ঞানটা নেই বলে আমরা খাচ্ছি, সেই জ্ঞানটা নেই বলে খাচ্ছি। আবার জ্ঞান থাকলেও মানুষ খাচ্ছে কেন? তার লোভ রয়েছে, তার মূল মানে বীজটা ভিতরে, লোভটা তার যায়নি। লেখা আছে সিগারেট বলে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার, তা সত্ত্বেও লোকে খাচ্ছে, কারণ তার ভিতরে সেই লোভটা রয়েছে। তো আমরা কি করলে পরে এই লোভটাও দূরীভূত হবে, জ্ঞানটাও পরিস্ফুটিত হবে, দুটো চাই। লোভ দূরীভূত হওয়া চাই, জ্ঞানটাও পরিষ্কার থাকা চাই। জ্ঞান আছে আমি এটা বিষ আছে, আর লোভ, এর প্রতি আমি লোভ থেকে নিজেকে সংবরণ করব। তো একমাত্র এই দুটোর একমাত্র উপায় এর থেকে বাঁচার, যদি আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে পরে সমস্ত লোভ সংবরণ হবে। আজকে যে মাছ মাংস খাচ্ছি, যা কিছু খাচ্ছি, যদি আমরা এই জবটা করি, বাকি কাজগুলো ওই করাবে, আমাদেরকে ছাড়তে হবে না, ওই ছাড়াবে। হরে কৃষ্ণ। তো সকাম কর্ম অনুষ্ঠান করার সময় তপশ্চর্যা, ব্রহ্মচর্য, সম, দম, দান, সত্য, যম, নিয়ম প্রভৃতি দ্বারা পাপ বীজ ভস্মীভূত হয়। জ্ঞানের উন্মেষেও পাপ বীজ বিনষ্ট হয়। কিন্তু এই উভয় পন্থাও মানুষকে পাপ কর্মের প্রবণতা থেকে মুক্ত করতে পারে না। তো এত কিছু করেও পাপ কর্মতে প্রবণতা থেকে কেউ তপস্যা করছে, ব্রহ্মচর্য, কিন্তু এত বড় বড় ঋষি, সে হয়ে গেল মেনকার প্রেমে পড়ে গেল, হ্যাঁ, শকুন্তলার জন্ম দিয়ে দিল। তারপরে সৌভরী মুনি, সে ধ্যান করার জন্য যমুনার জলের তলায় বসে তপস্যা করছিল। মাছেদের দেখে সে উঠে আসলো, আবার সংসার বানালো। 50টা, এক রাজার 50টা মেয়ে ছিল, তাদেরকে বিয়ে করলো। বিয়ে করে অনেক সংসার করার পর হঠাৎ একদিন খেয়াল হলো, আরে আমি তো মুনি ছিলাম, আমি তো তপস্যা করছিলাম, এই সংসার কেন করতে এসছি? তখন ছেড়ে চলে গিয়ে আবার সে ধ্যানে বসলো। তাহলে কি হচ্ছে, মুনি ঋষিরাও তাদের পদস্খলন হচ্ছে। কিন্তু যারা ভগবত ভক্ত, যদি আমরা হরে কৃষ্ণ করি, যারা কৃষ্ণ ভক্ত হই, রাধারানী ভক্ত হই, আমাদের কখনো পদস্খলন হবে না। যদি পদস্খলনও হয়, ভগবান তাকে ঠিক টেনে নিয়ে যাবে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছে, মহাপ্রভু সেবার জন্য একজন শিষ্যকে দিয়েছিল। মহাপ্রভু যাতে রাস্তাঘাটে, মহাপ্রভু তো মূর্ছিত পড়ে যান, কখন কোনো হুঁশ থাকে না, তার সেবা যদি করে একজনকে দিয়েছিল। তো ওই দক্ষিণ ভারতে একটা দল ছিল, তারা কি করতো, ওই তাদের দলের মধ্যে যাযাবরের মতো তারা, সঙ্গে অনেক সুন্দরী সুন্দরী নারী থাকতো। তারা কি করতো, এই সমস্ত লোকদেরকে জব্দ করে দলে নিয়ে আসতো। তো মহাপ্রভুর ওই শিষ্যকে তারা জব্দ করে তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। মহাপ্রভু কী করলো, চুলির মুঠি ধরে তাকে টেনে নিয়ে চলে আসলো। বুঝতে পারছেন? তো ভগবান ভক্ত হলে কি হবে, ভগবান যদি ভক্ত এদিক ওদিক চলেও যায়, চুলির মুঠি ধরে টেনে নিয়ে, চুলির মুঠি ধরে তাকে নিয়ে আসবে। আমরা, আমাদের পদস্খলনের ভয় নাই, কারণ ও চুলের মুঠি ধরতে জানে। তো ভগবান ঠিক
আমাদের চুলের মুঠি ধরে ঠিক এদিক ওদিক গেলে পর ট্রেন নিয়ে আসবো। হরে কৃষ্ণ। তাহলে ভক্তিযোগের দ্বারাই কেবল সম্পূর্ণরূপে পাপকর্মের প্রবণতা থেকে মুক্ত হওয়া যায়, অন্য কোনো উপায় নয়। তাই বৈদিক শাস্ত্রে কর্ম এবং জ্ঞান থেকে ভক্তির শ্রেষ্ঠতা প্রতিপন্ন হয়েছে। সকাম কর্ম এবং জ্ঞান স্বতন্ত্রভাবে মুক্তি প্রদান করতে পারে না। এই যে কর্মযোগ, জ্ঞানযোগ, গীতায় যেগুলো রয়েছে, এই কর্মযোগ জ্ঞানযোগ নিয়ে দেখবেন এই সমস্ত জায়গায় গীতা জয়ন্তীতে কর্মযোগ নিয়ে বিরাট বিরাট ব্যাখ্যা হচ্ছে, জ্ঞানযোগ নিয়ে ব্যাখ্যা হচ্ছে। এগুলো দিয়ে কী হবে? ওই কর্মযোগ জ্ঞানযোগ মুক্তি প্রদান করতে পারে না, একমাত্র ভক্তিযোগ ছাড়া। একবারে মানে ধরা সাপ, ওই সাপে কামড়ালেও বিষ নেই, মরবে না কেউ। তো ওই কর্মযোগ জ্ঞানযোগ ভগবান বলেছে, ওটা কেন বলেছে? যে ওইটা জানার পরে ভক্তিযোগটা জানতে সুবিধা হবে বলে। দেখো ও মদ খেয়েছে, দেখো ও কী অবস্থা, ওর ক্যান্সার হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে, ও এটা করেছে, অন্যায় করেছে বলে ওর দেখো জেল গেছে। এই দুটো বলেছে যাতে এইবার বোঝো তোমাকে সাত্ত্বিক হতে হবে। ওই দুটো বলেছি বলে ওই দুটো করতে হবে না। ওই দুটো বলেছি বলে তুমি ভাবছো ওইটা করব আর ওইটা করব, হ্যাঁ, তা নয়। তোমাকে ওই দুটো বললাম যে দেখো এই দুটোর পরিণাম কি। তারও তো ওই দুটো আমি করতে বলিনি, তোমাকে করতে বলছি ভক্তিযোগ, কর্মযোগ জ্ঞানযোগ। শোনো, শুনে কিন্তু তোমাকে ভক্তিযোগে আসতে হবে। তাহলে ভক্তি কর্ম এবং জ্ঞানের উপেক্ষা না করেই মুক্তি প্রদান করতে পারে। ভক্তি এতই বলবতী যে কেউ যদি তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদে নিবদ্ধ করেন, তাহলে স্বপ্নেও তাকে যমদূতের দর্শন করতে হয় না। তো ভক্তিটা কি? ভক্তিটা হচ্ছে কি, আমাদের ভগবান যে 5টা ইন্দ্রিয় দিয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখ দিয়ে যেন মন্দিরে এসে ভগবানকে ভালো করে দর্শন করি। তার হাতে কি বাঁশিটা পড়েছে, গলায় কী ধরনের মালা পড়েছে, পাটা দর্শন করা যাচ্ছে কিনা, হ্যাঁ, কানে কুণ্ডল পড়েছে কিনা, এই ভগবানের বক্ষটা, মুখের দিকে, এই যে রূপের দিকে কল্পনা করছি না, এর দ্বারা এই যে আমাদের যে অষ্টাঙ্গ যোগের কথা বলছে, সেই অষ্টাঙ্গ যোগ এক একটা যোগের স্তর ভেদ হয়ে যাচ্ছে। শরীরের মধ্যে সেই সমস্ত যোগের স্তরগুলো রয়েছে। সুতরাং তাকে দর্শন করার মধ্যে সমস্ত যোগের উদ্ধার হয়ে যাবে। তো আমাদের যে ধ্যান করতে হবে, এটাকে জাগ্রত করতে, শুধু দর্শন করার মধ্যে সব কিছু হবে। তখন দর্শনটা যেন আমরা ভালোভাবে করি। দেখো ভগবানকে সাধারণভাবে কী আছে, এই তো দর্শন করা হলো, প্রণাম করলাম, চলে গেলাম। কিন্তু একটু ধীরভাবে দর্শন করতে হবে, চোখ দুটো দিকে তাকাতে হবে, রাধা নিয়াসে কোন মালাটা পড়েছে, মাথায় কী ধরনের ইয়েটা পড়েছে, একটা একটা করে। মানে এমনিতে তো শুধু দৃষ্টি দিয়ে শুধু দেখা যাবে, কিন্তু যদি এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তাকায়, তাহলে মনটা ওর মধ্যে কিছুক্ষণ স্থায়ী হবে। এটাই হচ্ছে আসল দর্শন, এইভাবে দর্শন করতে হবে। হরে কৃষ্ণ। নির্বিবৃত্ত মার কথিত আদৌ ভগবতা যথা ক্রমযোগ উপলব্ধ ন ব্রহ্মণা যত অসংস্কৃতি। মহারাজ পরীক্ষিত বলেন, হে প্রভু, হে সুখদেব গোস্বামী, আপনি পূর্বে 2য় স্কন্ধে মুক্তির পথ অর্থাৎ নির্বৃত্তি মার্গ নিয়ে বর্ণনা করেছেন। সেই পথ অনুসরণ করে অবশ্যই ক্রমে ক্রমে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে উন্নীত হওয়া যায় এবং সেখান থেকে ব্রহ্মার সঙ্গে চিৎ জগতে উন্নীত হওয়া যায়। এইভাবে জীবের জন্মমৃত্যুর বন্ধন থেকে নিষ্কৃতি লাভ হয়। মহারাজ পরীক্ষিত এক মহান বৈষ্ণব ছিলেন। ফলত সুখদেব গোস্বামীর নিকট নরকের বর্ণনা শ্রবণ করার পর বদ্ধ জীবদের কিভাবে মায়ের বন্ধন থেকে মুক্ত করে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে গভীরভাবে চিন্তান্বিত হয়েছিলেন। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর নিকট মুক্তির পন্থা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। সুখদেবের গোস্বামী সেই প্রশ্ন শুনে প্রশংসা করে বলেছিলেন, বরি আনিশতে প্রশ্ন কৃত লোকহিতম নিপ আত্মবিদ সন্মত পুংসাম স্রোত বাদেশ জপর। তো পরীক্ষিত মহারাজ তিনি অভিশপ্ত হয়েছিলেন, 7 দিনের মধ্যে তাকে তিনি সর্পদংশনে তার হত্যা হবে। সমস্ত মুনি ঋষিরা সেখানে সামনে বসে আছে, ব্যাসদেব বসে আছে, নারদ মুনি বসে আছে, আমাদের তারপরে কথায় কথায় অভিশাপ দেয় কি ঋষি দুর্বাসা মুনি বসে আছে, এত সব ঋষি বসে আছে। তাদের কাছে পরীক্ষিত মহারাজ জানতে চাইছেন যে আমার তো 7 দিনের মধ্যে মৃত্যু, তাহলে এই নিয়মান জীব যাদের সামনে মৃত্যু সামনে রয়েছে, তো মৃত্যু কার সামনে রয়েছে? আমাদের সকলের সামনেই মৃত্যু রয়েছে। ওর 7 দিনের মধ্যে মৃত্যু, আমার হয়তো 1 বছর বাদে বা 10 বছর বাদে বা 20 বছর 30 বছর বাদে, কিন্তু মৃত্যু তো রয়েছেই, হবেই। আর এটাও জানি না ও তো 7 দিন জানবে, 7 দিন বাদে মরবে, ওটাও জানে। আমি যেটা ভাবছি 30 বছর বাদে মরবো, কালকে সকালে সূর্যোদয় দেখবো কিনা তার তো গ্যারান্টি নেই। ওর তাও 7 দিন বাঁচবে, এটার গ্যারান্টি আছে, কিন্তু আমাদের তো সেই গ্যারান্টিও নেই। আমরা 30 বছর বাঁচতে পারি,
আর এক মুহূর্ত বাদেও সব চোখ বন্ধ করতে পারে, 1 ঘন্টা বাদেও চোখ বন্ধ করতে পারে। তো আমাদের সেই গ্যারান্টিও নেই, ওর তো গ্যারান্টি আছে 7 দিনের মধ্যে। তো পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে যারা ম্রিয়মান, যাদের সামনে মৃত্যু অবধারিত, তাদের কি করা উচিত। ব্যাসদেব চুপ করে বসে আছে, সুখদেব মানে আপনাদের নারদ মুনি, সমস্ত মুনিষে বড় বড় প্রায় হাজার মুনিষী সব শিষ্য বসে আছে। হ্যাঁ, দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে এসছে। এক একজন ঋষির আবার এরকম সংখ্যা আছে শিষ্যদের, তারা সবাই বসে আছে। তো পরীক্ষিত মহারাজের সামনে যখন সুখদেব গোস্বামী আসলেন, ব্যাসদেবেরই পুত্র, ব্যাসদেব বসে আছে, পিতা বসে আছে, সেই পুত্র সুখদেব গোস্বামী নীল বর্ণের বালক, 16 বছর বয়সের মতো দেখতে, মাথায় কোকড়ানো চুল, গা দিয়ে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে, পর্ণে কোনো পশন নেই। তিনি এসে পুরোপুরি উঠে সিংহাসনে বসলেন। পিতা ব্যাসদেব বসে আছে, নারদমুনি বসে আছে, ব্যাসদেবের গুরু নারদমুনি, সমস্ত মুনির সব তার সামনে একটা 16 বছর বয়স্ক একটা বালক সুখদেব গোস্বামী গিয়ে একবারে ব্যাস আসনের উপরে বসলেন। এবং সকলেই সুখদেব গোস্বামীকে মানে যারা বড় তারা আশীর্বাদ করছেন, আর সকলেই তাকে সম্মান করছে যে এইরকম জ্যোতির্ময় বালক, যার যোগ্যতা আছে সেই তো বসতে পারে ওই রকম ব্যাসাসনে, যে কেউ তো বসতে পারে না। তো সে যখন বসেছে তখন প্রথমে পরীক্ষিত মহারাজ তাকে তার পায়ে জল দিয়ে গুরুদেবকে যেভাবে সম্মান দিলেন। সম্মান দেওয়ার পরে তিনি প্রশ্ন করলেন যে যাদের সামনে মৃত্যু অবধারিত তাদের কি করা উচিত। কেউ বলছে দান করো, কেউ বলছে যে তপস্যা করো, কেউ বলছে যে এই করো ওই করো, এই দেবদেবীর পুজো করো ওই করো। ওগুলো তো কোনো ভ্যালু নেই, সবাই চুপ করে বসে আছে, কেউ বলতে পারছে না। তখন সুখদেব গোস্বামী বললেন যে এই সময় ভগবানের গুণলীলা কীর্তন শ্রবণ করো, এই 7 দিনের মধ্যেই তোমাকে আমি উদ্ধার করে দেবো। তো পরীক্ষিত মহারাজ বলছেন 7 দিনের মধ্যে কি করে হবে। বলছে চিন্তা করো না। তার জন্য বললেন যে দেখো, একজন রাজা ছিলেন, সে দেবতা এবং অসুরদের যুদ্ধের মধ্যে সে দেবতাদের পক্ষে যুদ্ধ করেছিল, অনেক দেবতার হয়ে লড়াই করেছিল, দেবতারা তাকে স্বর্গে স্থান দিয়েছে। তো একদিন তার মাথায় আসলো যে দেবতাদেরকে জিজ্ঞাসা করলো যে আমি আর কতক্ষণ বেঁচে থাকবো। তখন দেবতারা বললো আর 30 মিনিট, 1/2 ঘন্টা সময় আছে। দেবতাদের সময় লোক 1/2 ঘন্টা হলে পরে এখানে হয়তো 3-4 ঘন্টা হবে আমাদের। সাথে সাথে স্বর্গলোকে কোনো জপ তপস্যা করা যায় না। বললো আমাকে শীঘ্রই আমাকে পৃথিবীতে আমাকে পাঠিয়ে দাও। স্বর্গলোকে দেবতারা সাথে পৃথিবীতে নিয়ে এসে দিল। ওই 3-4 ঘন্টার মধ্যে ভগবানের সেবা করে ও ভগবত ধামে চলে গেল। তো ও যদি সেবা করে 3-4 ঘন্টার মধ্যে পায়, তোমার তো 7 দিন সময় আছে, তুমি চিন্তা করো। তো এটা আর পরীক্ষিত মহারাজকে প্রশ্ন করছেন যে এই তাহলে ম্রিয়মান মানুষের কি কর্তব্য। এই প্রশ্নটা পরীক্ষিত মহারাজ নিজের জন্য করেছে না, আমাদের সকলের জন্য প্রশ্ন করেছে। তাই সুখদেব গোস্বামী বলছে দেখো, তোমার পিতামহ মানে তোমার পিতা হচ্ছে অভিমন্যু, তার পিতা অর্জুন, তোমার বাবার বাবা, তোমার তাকে কী বলে আমাদের ঠাকুরদা, অর্জুন যে প্রশ্ন করেছিল ভগবানকে, তার থেকেও তোমার প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। অর্জুন তো প্রশ্ন করেছিল যে এই যুদ্ধ করতে চাই না, তার বিষাদ যোগ হয়েছিল। আর তুমি যে প্রশ্ন করেছো আপামর জনগণের যাদের সামনে মৃত্যু, তাদের উদ্ধারের জন্য তুমি প্রশ্ন করেছো। তাই বলছে বরিয়ান এসোতে প্রশ্ন, এই প্রশ্ন অনেক বেশি বরিয়ান। তোমার ঠাকুরদা যে প্রশ্ন করেছে তার থেকে, অর্জুন ভগবানকে যে প্রশ্ন তার থেকে এই প্রশ্ন অনেক বেশি বরিয়ান। তে প্রশ্ন কৃত লোকহিতম নিম, এই প্রশ্নের দ্বারা লোকেদের হিত হবে, লোকেদের হিত হবে। আত্মবিদ সম্মত পুংসাম স্রোত বাদেশু জপর, হে রাজন আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। এই যে প্রশ্ন, এটা হচ্ছে সমস্ত বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রশ্ন এবং শ্রবণীয় বিষয়ের মধ্যে যত রকম কিছু শোনা যায় তার মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্ববিদ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। যারা মুক্তকুল মুক্ত পুরুষ, সেই সমস্ত মহাপুরুষ ঋষিদের দ্বারা অনুমোদিত, তারা এই অনুমোদন করেছে। এই প্রশ্নটা এত বেশি ভালো। জীব যে বদ্ধ অবস্থায় ভগবত ভক্তিরূপ মুক্তির পন্থা অবলম্বন না করে নানা প্রকার নরক যন্ত্রণা ভোগ করে, তা দেখে পরীক্ষিত মহারাজ অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন। এটি হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণবের লক্ষণ হচ্ছে পরদুঃখে দুঃখী। যে পরদুঃখে দুঃখী হবে সে হচ্ছে বৈষ্ণব। ও কষ্ট পাচ্ছে, নিজেকে বুঝতে হবে যে ও কষ্ট পাচ্ছে, কেন কষ্ট পাচ্ছে, ওর তো কষ্ট, এইটা যখন বুঝতে পারবে সেটা হচ্ছে পরদুঃখে দুঃখী। সেই জন্য আপনাদেরকে যখন আমি ভাগবত পাঠ পাঠাই, তা আপনি একবার আরও 10 জনকে পাঠাবেন। আমি
ওরাও যাতে উদ্ধার পায়, ওরাও যাতে ভগবানের কথা শ্রবণ করতে পারে। এই পর দুঃখে দুঃখী হতে হবে। আমি একা শুনবো, একা, আমি তো পাঠ এইগুলো ঘরে বসে একা একাই পড়তে পারি, কিন্তু আমি 5 জনের মধ্যে যে ভগবানের কথা বলতে পারছি ভগবানের কৃপায়, ভগবানের সৌভাগ্যে, তো এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় জিনিস। প্রচার করানো, 5 জনকে শোনানো ভগবানের কথা, এর মতো পুণ্য কাজ আর কিছু নেই। মানুষকে কোটি কোটি টাকা দেওয়ার থেকেও এই কথা শ্রবণ করানো হচ্ছে সবচেয়ে বেশি লাভের। তাই বলছে যে বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু এবচ, বৈষ্ণব হচ্ছেন কৃপার সমুদ্র, পর দুঃখে দুঃখী, তিনি অন্যের দুঃখ দর্শন করে দুঃখিত হন। এইখানে অসংস্কৃতি শব্দটি তাৎপর্যপূর্ণ। সংস্কৃতি শব্দটি অর্থ হচ্ছে সংসার চক্র বা জন্ম মৃত্যুর চক্র। অসংস্কৃতি শব্দটি তার ঠিক বিপরীত, অর্থাৎ নির্বৃত্তি মার্গ, যার ফলে জন্ম মৃত্যুর চক্র থেকে চক্র নিরস্ত হয় এবং ধীরে ধীরে ব্রহ্মলোকে উন্নীত হওয়া যায়। এই যে ছবিটা, এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, এই যে মাঝখানে যে ভূলোক আমরা রয়েছি, এর নিচে অতল তলাতল রসাতল পাতাল, এর উপরে আছে মহলোক, তপলোক, এই ব্রহ্মলোক। এখানে গর্ভদোষায়ী বিষ্ণু সাহিত্য আছে, তার নাভি থেকে এই নালটা উঠেছে, তার উপরে ব্রহ্মা বসে আছে। এই নালের মধ্যে 14টা ভুবন। আমরা এখানটায় আছি, পুণ্য করলে উপরের দিকে স্বর্গলোকে যাব, পাপ করলে নিচে নরকের লোকে যাব। এই জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছি। এই কর্মফলের জন্য ভালো কর্ম করছি, কখনো স্বর্গে যাচ্ছি, খারাপ কর্ম করছি, নরকে যাচ্ছি, কিন্তু এর থেকে বেরোতে পারছি না। একটা গরুকে খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে, ওই খুঁটির মধ্যেই ঘোরাফেরা করবে, তার বাইরে যেতে পারবে? যতক্ষণ না আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এইটা জপ না করছি, ততক্ষণ এই জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে প্রথমে এই দেখুন বিরজা নদী, তারপরে শিবলোক, তারপরে শিবলোক কৈলাস পর্বত, তারপরে বৈকুণ্ঠ আছে, তারপরে অযোধ্যা, তারপরে দ্বারকাপুরী, তারপরে মথুরা, তারপরে গোলক বৃন্দাবন। আমাদের এই গোলক বৃন্দাবনে যেতে হবে। আমি বলছিলাম না, আমরা কোথায় যাব, কে আমি, কেন মরে যারে তাপত হয়, আমি এখান থেকে আমাকে যেতে হবে এই গোলক বৃন্দাবনে, বৈকুণ্ঠ। আর এই যারা যে অনেক সমস্ত গুরু রয়েছে, যারা অনেকে আছে যারা ধন দৌলত ঐশ্বর্যের গুরু আছে, তারা খুব বেশি হলে এই বৈকুণ্ঠ পর্যন্ত যাবে, বুঝতে পারছেন? এখানে তাদের 4টে হাত পা হবে, ধন দৌলত ঐশ্বর্যে তাদের লোভ লালসা যা আছে এখানে পূরণ করবে, হ্যাঁ, তার বেশি উপরে উঠতে পারবে না। কিন্তু একজন গুরুর শিষ্য, সে কিন্তু গোলক বৃন্দাবনে চলে যাবে। গুরু হয়তো এখানে বসে আছে, কিন্তু শিষ্য উপরে চলে যেতে পারে। কারণ কি, সে তো ভগবত ভক্তিতে সে যদি নিজেকে করে, সে গুরু বৈকুণ্ঠে থাকতে পারে, শিষ্য উপরে উঠে যেতে পারে, কারণ ভগবান তার জন্য পথ খুলে রেখে দিয়েছে। হ্যাঁ, ধন দৌলত ঐশ্বর্যের যদি কামনা বাসনা থাকে, সে বেশি তো যেতে পারবে না, সে গুরুই হোক আর যেই হোক। তো সেই কারণে দেখুন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা ভূষণ সহ রাজা 2 মন্ত্রী, একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, তাদের অর্থের অভাব, তাদের 1 নৌকা ভর্তি স্বর্ণ মুদ্রা ছিল, 1 নৌকা ভর্তি, 7,000 স্বর্ণ মুদ্রা, মানে সোনার মুদ্রা। সব কিছু ছেড়ে ওই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে শিষ্যত্ব গ্রহণ করে একটা নেংটি পরে বৃন্দাবনে, তারা কি পেয়েছে, নেংটি পরে বৃন্দাবনে কোনো রকম ছিঁড়া কাঁথা গায়ে দিয়ে তারা রয়েছে, কোনো ভিক্ষা করে পোড়া রুটি তাই ছেঁকে খাচ্ছে, কখনো কখনো রুটিটাকে যমুনার ওই বালির তলের মধ্যে রেখে দিচ্ছে, চানা চিবাচ্ছে আর ওই পোড়া রুটি খাচ্ছে, খেয়ে জীবনযাপন করছে। তারা হোসেন শাহের রাজার মন্ত্রী ছিল, সব ছেড়ে তারা কি এমন পেয়েছে যে সব ছাড়তে পারে? এটা হচ্ছে জিনিস, যে এমন জিনিস যে যদি পাওয়া যায় তাহলে পরে সে বুঝতে পারে কি জিনিস। তো হরে কৃষ্ণ। তো অন্য কিছুতেও আছে, যেমন ধরুন যারা ব্রহ্মের সাধক, তারাও পায়, কিন্তু এই কৃষ্ণ ভক্তির মধ্যে যেটা রয়েছে, এদের কোনো অধঃপতন হয় না। কিন্তু ব্রহ্মের উপাসকেরা যারা নিরাকারের সাধক, তাদের অধঃপতন হবে। তারা যদি আবার কোনো ভগবত ভক্তের গুরুর কৃপা পায়, তবে তারা কৃষ্ণ ভক্ত হওয়ার সৌভাগ্য লাভ করবে। হরে কৃষ্ণ। অনেক বিষয়ের ব্যাপার আছে। শুদ্ধ ভক্ত না হওয়া পর্যন্ত উচ্চতর লোকে উন্নীত হওয়ার বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। এই শুদ্ধ ভক্ত হতে গেলেই মাছ মাংস ত্যাগ করতে হবে। ভক্ত তো অনেক রকম, আমি মাছ মাংস খেয়ে ভক্ত ভগবানকে ডাকছি, আর কেউ মাছ মাংস না খেয়ে ভক্ত। যে মাছ মাংস না খেয়ে ভগবানকে ডাকছে, সে হচ্ছে শুদ্ধ ভক্ত হবে, তার শরীরটা পর্যন্ত শুদ্ধ। যখন বৃন্দাবনে একজন যমুনা বালি করতে গিয়ে একটা কঙ্কাল পাওয়া গেছিল,
সেই কঙ্কালের হাড়ের গায়ে রাম 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 লেখা রয়েছে, মানে তার হাড় পর্যন্ত শুদ্ধ। কঙ্কালটা রয়েছে, কঙ্কালের গায়ে রাম রাম লেখা রয়েছে, বুঝতে পারছেন? তার হাড় পর্যন্ত শুদ্ধ হয়ে গেছে। তো যখন সেই কঙ্কালটাকে তারা বৈষ্ণবেরা শুদ্ধ আকারে আবার সমাধিস্থ করেছিল, তাহলে আমাদের হাড় পর্যন্ত শুদ্ধ হওয়া দরকার। হরে কৃষ্ণ। তাহলে তা আচার্য শুদ্ধ ভক্তই কেবল ভগবত ভক্তির অনুশীলনের ফলে সরাসরিভাবে ভগবত ভক্তে ফিরে যান। এবার ত্যক্ত দেহ পুনর্জন্ম নইতে, তাদের আর পুনর্জন্ম হয় না। এবার কথা হলো, আমাদের কি হাড়ে এরকম রাম রাম লেখা থাকবে? আমরা কি অত বড় শুদ্ধ ভক্ত হব? আমরা কি গোলক বৃন্দাবনে যেতে পারবো? নানা রকম প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এত কিছু বোধহয় আমরা পারবো না। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনারা যখন একটা কীট পতঙ্গ থেকে বহু 84 কোটি জন্ম পার হয়ে মনুষ্য শরীর পেয়েছেন, কি করে মনুষ্য শরীর পেলেন? কুকুর বিড়ালের শরীরটাও তো রয়েছে, তার থেকে আপনারা মনুষ্য শরীর পেয়েছেন। কি করে পেয়েছেন? নিশ্চয়ই সেরকম কোনো ভালো কাজ করেছেন, তবে তো মনুষ্য শরীর পেয়েছেন। ঠিক যেমন আমরা মনুষ্য শরীর পেয়েছি, ঠিক সেরকম একদিন না একদিন আমরা ভগবত ভক্তির উচ্চ লোকে যেতেই পারবো। ভগবানই আমাদেরকে সেই পথ করে দেবেন। আমরা সেই সাধনার মাধ্যমে আস্তে আস্তে উচ্চতে, যদি আমরা মনুষ্য শরীর পেতে পারি, ওই অ্যামিবা থেকে, কীট পতঙ্গ থেকে একদিন না একদিন এই পশু শরীর থেকে মনুষ্য শরীর পেতে পারি, তাহলে পরে ওটা আর না পাওয়ার কী আছে? তো চৈতন্য মহাপ্রভুর একজন বন্ধু ছিল, তো সে কখনো কখনো মায়াবাদীদের সঙ্গ করত। মহাপ্রভু যেখানে আমাদের শিবাসের অঙ্গনে যখন কীর্তন করতেন, বাইরের দরজা বন্ধ করে দিতেন, বাইরের কাউকে ঢুকতে দিতেন না। মহাপ্রভু শিবাস অঙ্গনে তার ভক্তদের নিয়ে যখন কীর্তন করতেন, তখন মহাপ্রভু সেই বন্ধু ছোটোবেলার স্কুলে পড়তো, সে ঢুকতে চেয়েছে। মহাপ্রভু বলছে, ও তো মায়াবাদীদের সঙ্গ করে, ওর ঢোকা হবে না। হ্যাঁ, তখন ও তখন জানতে চেয়েছে যে মহাপ্রভুকে, না থাক, আমার স্পষ্ট হচ্ছে। তো হ্যাঁ, মহাপ্রভু বলছে, ওর এই জন্মে ওর আমার দর্শন পাওয়ার সম্ভব না, ওকে হবে না, ঢোকাবে না। তখন জানতে চেয়েছে যে আবার আরেকজনকে দিয়ে, যে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করে আসো, আমার কজন্ম লাগবে মহাপ্রভুর কৃপা পেতে? সে তখন মহাপ্রভু বলেছে, কোটি জন্ম লাগবে। মহাপ্রভু যাই বল, কোটি জন্ম লাগবে। যে বলেছে, মহাপ্রভু বললেন, তোমার কোটি জন্ম লাগবে। যেই কোটি জন্ম শুনেছে, ও লাফাচ্ছে, দুহাত তুলে নৃত্য করছে। হ্যাঁ, তখন ও ভাবছে যে বোধহয় পাগল হয়ে গেল। কোটি জন্ম শুনে মানুষের জ্ঞান থাকে নাকি, পাগল হয়ে গেছে বোধহয়। তো মহাপ্রভুকে এসে বলছে, মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু, ভগবান, তো আমার মনে হয় না আপনার বন্ধু বোধহয় পাগল হয়ে গেছে। ও আপনাকে যখন বললাম ও কোটি জন্ম বাদে ও নৃত্য করা শুরু করেছে, আনন্দে লাফালাফি করছে। হ্যাঁ, তো আমার মনে হয়েছে ও বোধহয় পাগল হয়ে গেছে। মহাপ্রভু বললো, যা ডেকে নিয়ে এত, ওকে ডেকে নিয়ে এসছে। আচ্ছা, তুমি নৃত্য করছিলে কেন, লাফাচ্ছিল কেন? বলছে যে, মহাপ্রভু ভগবান, আপনি তো বলেছেন কোটি জন্ম বাদে আপনি আমাকে উদ্ধার করবেন। কোটি জন্ম বাদে তো করবেন, এটা তো সিওরিটি। কোটি জন্ম বাদে হলেও আবার সিওরিটি তো দিয়েছেন যে আপনি আমাকে উদ্ধার করবেন। এতে আমি আনন্দ করছি। মহাপ্রভু সাথে সাথে কোটি জন্মটা এক মুহূর্তের মধ্যে তাকে মাফ করে দিল, যে যা এখন তুই প্রবেশ কর। তো আমাদের ওই অ্যামিবা শরীর থেকে কত জন্ম বাদে যে মনুষ্য শরীর পেয়েছি, হ্যাঁ, কত কোটি বছর বাদে যে মনুষ্য শরীর পেয়েছি তা আমরা জানি না। আরও যদি কত কোটি বছর বাদে হলেও যদি ভগবত ধামে যেতে পারি, সেটা আমাদের আফসোস করার কোনো দরকার নেই। ওতেই আমরা নৃত্য করব, ভগবান জবে দেবে। হ্যাঁ, তো সব কিছু ওই মুকুন্দের হাতে, তো তার স্বর্ণগত হওয়াই দরকার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে ভক্তিযোগের প্রভাবে মূর্খও চিৎজগতে উন্নীত হতে পারে, যোগীরা ব্রহ্মলোকে উন্নীত হয়। প্রবৃত্তি লক্ষণস্যৈব ত্রিগণ্য বিষয় মনে য অসৌ অলীন প্রকৃতে গুণ স্বর্গ পুনঃ পুনঃ। হে মহর্ষি সুখদেব গোস্বামী, জীব যতক্ষণ পর্যন্ত জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত না হয়, ততক্ষণ তাকে সুখ দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে হয়, এবং সেই শরীর অনুসারে তার বিভিন্ন প্রকার প্রবৃত্তি হয়। তাহলে শরীর অনুসারে আমাদের প্রবৃত্তি হবে। ওই জন্য বলছিলাম যে পরিবেশে যে জন্মগ্রহণ করছে,
কেউ স্ত্রী শরীর পাচ্ছে, কেউ পুরুষ শরীর পাচ্ছে, কেউ সেই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে রয়েছে, কেউ এমন পারিপার্শ্বিক অবস্থা রয়েছে যে হরিকৃষ্ণ নাম পর্যন্ত জপ করতে পারে না, তার শ্বশুর শাশুড়ি বকাবকি করে, তাকে লুকিয়ে জপ করতে হয়। আমাদের ইস্কনের যে প্রভুপাদ আচার্য, তার বউ এরকম ছিলেন, হ্যাঁ, বাড়িতে জপ করতে পারতেন না। তিনি মন্দিরে এসে ওই ইয়েতে গৌরীয় মঠ আছে না, বাগবাজার গৌরীয় মঠ, তো ওইখানে গৌরীয় মঠে বসে বসে তিনি জপ করতেন। বাড়িতে জপ করতে পারতেন না ভয়ে, হ্যাঁ, বাড়িতে বউ অশান্তি করতো, তিনি ওই গৌরীয় মঠে এসে সিঁড়িতে বসে বসে জপ করতেন হরে কৃষ্ণ হরে হরে। তাহলে কত লোকের কতবারই অসুবিধা আছে। হরে কৃষ্ণ। তাহলে এই প্রবৃত্তি অনুসরণ করে প্রবৃত্তি মার্গে ভ্রমণ করে এবং স্বর্গাদি লোক প্রাপ্ত হয়। এবং যে কথা পূর্বেই আমরা বলেছি, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতে যা জানতি মদ যাজিনহপি মাম। দেবতাদের উপাসকেরা দেবলোকে প্রাপ্ত হবে, যারা ভূত প্রেত আদির উপাসক তারা ভূত লোকে যাবে, যারা পিতৃপুরুষদের উপাসক তারা অনিত্য পিতৃলোক লাভ করবে, এবং যারা আমার উপাসনা করে তারা আমাকেই লাভ করবে। তাহলে আমরা পিতৃলোকে যাব না দেবলোকে যাব? কিন্তু আমরা যারা ভূত প্রেত যারা পিশাচ নিয়ে কাজ করে ভূত প্রেতে, তারা ভূত প্রেতের লোকে যাবে, কিন্তু যারা আমার উপাসনা করে তারা আমাকেই লাভ করবে। তো আমরা রাধাকৃষ্ণের যদি উপাসনা করে তার লোকে যাব। যতক্ষণ পর্যন্ত জীবের জড়াশক্তি থাকে ততক্ষণ সে স্বর্গলোকে উন্নীত হতে চায়। জীব কী করে? মানুষ মারা গেলেই বলবে আমার মা স্বর্গলোকে গেছে, স্বর্গলোক প্রাপ্তি হয়েছে। আরে তুই কি জানিস স্বর্গলোকে গেছে কিনা? কিন্তু ওরা কি এই জড়া প্রকৃতির, ওরা ভাবে কি এর থেকে ভালো জায়গায় গেছে, ভালো মন্দ খাবে আমার বাবা মা, হ্যাঁ হ্যাঁ, তারা সুখে থাকবে। আসলে স্বর্গলোক হচ্ছে স্বর্গলোক, সেইটা সুখের নয়। কিছুদিন বাদে স্বর্গলোকের পুণ্য শেষ হলে আবার এই লোকে জন্মগ্রহণ করতে হবে। তার থেকে যদি তুমি ভালো করে হরেকৃষ্ণ নাম করো তাহলে তোমার পিতামাতা উদ্ধার হবে। তোমার পিতামাতা যদি নাও করতে পারে, তুমি যদি ভগবত ভক্তি করো তাহলে তো তোমার পিতামাতা তোমার পুণ্যে তারা উদ্ধার পাবে। হরে কৃষ্ণ। যতক্ষণ পর্যন্ত জীবের জড়াশক্তি থাকে, আমাদের যদি জড়াশক্তি থাকে ততক্ষণ সে জড়াশক্তি বলতে আমাদের ভোগ কামনা রয়েছে। তাহলে যদি কারো ভগবান এবং তার ধাম সম্বন্ধে কোনো ধারণা না থাকে তাহলে সে উচ্চতর লোকে জড় সুখ ভোগের চেষ্টা করে। কিন্তু যখন সে বুঝতে পারে এই জড় জগৎ পুনঃ জন্মমৃত্যু ছাড়া আর কিছুই নয়, তখন তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করেন। যদ্গত্তা ন নিবর্ততে তদ্ধাম পরমম মম। তাহলে যতক্ষণ সে জানতে পারছে না যে এই স্বর্গলোকও আমাদের স্থায়ী নয়, তাহলে সেখানে যে লাভ কী? এমন লোকে যাব যেখানে আমাদের জন্মমৃত্যু চক্র থেকে যাতে আমাদের আর বারবার জন্মমৃত্যু চক্রে আবর্তিত না হতে হয়। কারণ আপনারা জানেন না, মায়ের গর্ভে যখন সন্তানটা থাকে, মা যদি একটু টক বেশি খায়, একটু ঝাল বেশি খায়, বাচ্চাটা কষ্ট পায় কিন্তু বলতে পারে না। হ্যাঁ, তাকে সেই একটা কদ্দমাক্ত জায়গায় একটা অদ্ভুত অবস্থার মধ্যে হাত পা ছুটতে পারে না, তাকে ওইভাবে তাকে 10 মাস কষ্ট পেতে হয়। তো আমরাও সেই সমস্ত কষ্ট উপভোগ করেই এখানে জন্মগ্রহণ করেছি। তো আমরা বারবার যে জন্মমৃত্যুর চক্রে যদি আবর্তিত হই, আবার মৃত্যুর সময় কষ্ট, জন্মাবার সময় কষ্ট, জন্মাবার সময় কষ্ট তো আমরা জানতে পারিনি, মৃত্যুর সময় কষ্টটা তো জানতে পারবো। এই জন্মমৃত্যুর চক্র থেকে আমাদের বেরোতে হবে, ভগবত ধামে ফিরে যেতে হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ব্রহ্মাণ্ড ভ্রমণ, মহাপ্রভু এই কথাটা বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান। ব্রহ্মাণ্ড মানে কি? শুধু পৃথিবীতে এই যে কুকুর বিড়াল পশু পাখি জীবজন্তু দেখছেন তা নয়, পৃথিবী ছাড়াও উপরে যে সমস্ত গ্রহলোকগুলো রয়েছে সেই ব্রহ্মাণ্ড পর্যন্ত ভ্রমণ করছে মানুষ। শুধু এই পৃথিবী লোক নয়, ব্রহ্মাণ্ড পর্যন্ত ভ্রমণ করছে। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যদি গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এই গুরুকৃষ্ণ প্রসাদে যদি একবার হরেকৃষ্ণ নাম এই বীজটা পায় তাহলে সে একমাত্র উদ্ধার পেতে পারে। তাহলে এখন কথা হচ্ছে, আমার তো গুরুদেব পাইনি, তাহলে আমি কী করে বীজটা পাবো? কোনো দরকার নেই, মহাপ্রভু একবার নির্দেশ দিয়ে গেছে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে তিনি বলে দিচ্ছে যে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কারুর আজ্ঞা দরকার নেই, কারুর কিছু দরকার নেই, মহাপ্রভুকে গুরু বলে মনে করে দিন, তার আজ্ঞায় আমি হরে কৃষ্ণ জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি কৃপা করলে গুরু দেবেন, না দিলে তিনিই থাকবেন গুরু। বুঝতে পারছেন? তো এই কলিযুগে গুরু পাওয়া খুব কঠিন। হ্যাঁ, সবার ভাগ্যে সমান হয় না।
আমি বললাম না মানে ভালো গুরু পেতে গেলে 5 বছর তাকে তপস্যা করতে হয়, সাধু, কারোর পক্ষে সম্ভব হয় না 5 বছর লাইনে এসে জপ তপস্যা করার সুযোগ আসে না। তাই বলে কি আমি জপ করব না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে একবার জপ করতে পারলেও তো অনেক কিছু হয়ে যাবে, একবার জপ করতে পারলে। আর জপটা কে করছে? আপনি করছেন না, তিনি যদি আপনার মুখ দিয়ে করায় তবেই আপনি করছেন, এটা মাথায় রাখতে হবে। তিনি কৃপা করলে তবেই আপনি করতে পারবেন, নইলে আপনি করতে পারবেন না, আমি যতই বলি না কেন, তার কৃপা চাই। হরে কৃষ্ণ। তাহলে জীব তার কর্ম অনুসারে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে, কখনো সে স্বর্গলোকে উন্নীত হচ্ছে, আবার কখনো সে নরকে অধঃপতিত হচ্ছে। এই প্রকার কোটি কোটি ভ্রাম্যমান জীবের মধ্যে কোনো অতি ভাগ্যবান জীব শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু সঙ্গ লাভ করে থাকে। তাহলে হরে কৃষ্ণ, তা শ্রীকৃষ্ণ এবং শ্রীগুরুর উভয়ের কৃপার ফলে তিনি তখন ভক্তিলতার বীজ প্রাপ্ত হন। সমস্ত জীব ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করছে, কখনো তারা উচ্চলোকে উন্নীত হচ্ছে, আবার কখনো তারা নিম্নলোকে অধঃপতিত হচ্ছে। এটি হচ্ছে ভবরোগ, যাকে বলা হয় প্রবৃত্তি মার। কেউ যখন সদ্বুদ্ধি লাভ করেন তখন তিনি নির্বৃত্তি মার বা মুক্তির পথ অবলম্বন করেন, এবং তার ফলে ব্রহ্মাণ্ড ভ্রমণের পরিবর্তে তিনি ভগবদ্ধামে ফিরে যান। এইটি হচ্ছে আবশ্যক। যে মহাভাগ সুখদেব গোস্বামী যে উপায় অবলম্বন করলে মানুষকে নানা প্রকার অসহ্য যন্ত্রণাময় নরকে পতিত হতে হয় না, এখন আপনি আমার কাছে সেই উপায় কৃপাপূর্বক ব্যাখ্যা করুন। ভগবত ভক্তির এমনই প্রভাব যে কেউ যদি সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার প্রতি পূর্ণরূপে ভক্তিপরায়ণ হন, তাহলে তিনি তার সমস্ত পাপকর্মের ফল থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যাবেন। তাহলে শ্রীকৃষ্ণের শরণাগত যদি হওয়া যায় তাহলে তিনি সমস্ত পাপকর্মের ফল থেকে তৎক্ষণাৎ। আর হরে কৃষ্ণ নামটা কেন বারবার বলছি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে আমাদের বহু বহু জন্মের যে পাপ ভিতরে জমা হয়ে আছে, একমাত্র হরে কৃষ্ণ নাম করলে সেই পাপটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তো যে আমরা যখন ওই শিক্ষাষ্টকে পড়লাম না, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণা অমৃত আস্বাদনম সর্বত্নস্তপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম, এই চিত্তরূপ যে দর্পণ তাতে ধুলো পড়ে আছে, বহু জন্মের পাপ সেখানে ধুলায় দূষিত হয়ে আছে, সেই আয়নার মুখ দেখা যাচ্ছে না, ওইটাকে মার্জন করতে হবে, মুছতে হবে। কী দিয়ে মুছবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে পরে আমাদের চিত্তরূপ দর্পণটা মার্জন হবে, এবং তাহলে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে এসে বসবে। তাহলে শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, মৃত্যুর পূর্বে এই জীবনে মন, বাক্য এবং শরীর দ্বারা যে পাপ আচরণ করা হয়েছে, মনুসংহিতা অন্যান্য ধর্মশাস্ত্রের বর্ণনা অনুসারে মানুষ যদি যথাযথভাবে তার প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পরে তাকে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। যে কথা আমি পূর্বে আপনাদের কাছে বর্ণনা করেছি। তো বলছে যে পাপকর্মের ফলে পাপী দণ্ডিত হয় এবং পাপীকে পরবর্তী জীবনে নরক যন্ত্রণা ভোগ করতে হতে হয়। তা সত্ত্বেও মানুষ বারবার পাপকর্মে লিপ্ত হয়, এমনকি প্রায়শ্চিত্ত করার পরেও আবার পাপকর্ম করে থাকে। এই প্রায়শ্চিত্তের পন্থাকে হস্তি স্নানের মতো নিরর্থক বলে বর্ণনা করা হয়েছে। এই যে পাপকর্ম করছে, পাপকর্ম করে করলো, পুণ্যকর্ম করলো, করার পরে আবার পাপকর্ম করছে। কিছুদিন গেল, বৃন্দাবনে গেল, হরিদ্বার গেল, এখানে ওখানে গেল, বেশ পুণ্যকর্ম করলো, বাড়িতে আসলো, আবার সেই মদ মাংস শুরু হয়ে গেল। পুণ্য করলো, পাপু করা শুরু করলো, পুণ্য করলো, পাপু। হাতি কী করে? 4-5 ঘন্টা ধরে জলের মধ্যে স্নান করে, স্নান করে যেই উঠলো গায়ে ধুলো, সুর দিয়ে ধুলো তুলে গায়ে মাখছে। তো ওই স্নান করার মানে কী হলো? তো হস্তি স্নানের সাথে তুলনা করা হয়েছে। সৌদেবকে সত্য দিলেন, হে রাজন, যেহেতু পাপকর্মের ফল নিষ্ক্রিয় করার এই পন্থাটি সকাম কর্ম এবং তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটেই বুদ্ধিমান নয়, প্রকৃতপক্ষে তারা তমগুণের দ্বারা আচ্ছন্ন। যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুণের প্রভাব থেকে মুক্ত না হয়, ততক্ষণ একটি কর্মের দ্বারা অন্য কর্মের প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, কেননা তার ফলে কর্মবাসনা সমূলে উৎপাটিত হয় না। একটা পাপকর্মকে কাটানোর জন্য একটা পুণ্যকর্ম করলাম, পাপকর্ম কেটে গেল তা নয়। একটা ওটাও পাপকর্ম, আর একটা পুণ্যকর্ম একটা কর্ম। ওই কর্ম দিয়ে এই কর্মকে কাটা যায় না। পাপকর্মের ফল একরকম হবে, পুণ্যকর্মের একরকম ফল হবে। পুণ্যকর্মের ফল স্বর্গে যেতে হবে, পাপকর্মের নরকে যেতে হবে। তো এই দুটোরকে একমাত্র উদ্ধার করতে পারবে একমাত্র হরে কৃষ্ণ নাম, তাছাড়া কোনোভাবেই এটা সম্ভব নয়। নাহলে পরে পাপকর্মের ফল ভোগ করতে হবে, পুণ্যকর্মের ফল ভোগ করতে হবে। যাও 2 বছর জেল খেটে আসো, আর 2 বছর তুমি স্বর্গে গিয়ে ভোগ করে আসো। এটাও করতে হলো, ওটাও করতে হলো।
যদি আমি হরে কৃষ্ণ নাম করে করি তাহলে আমার এটাও করতে হলো না, ওটাও করতে হলো না। হ্যাঁ, যেমন অর্জুন করেছিল, কুরুক্ষেত্রে যুদ্ধ করলো, সবাইকে হত্যা করলো, কিন্তু ভগবানের জন্য করলো। তার না হলো পাপ, না হলো পুণ্য। তার পুণ্যেরও দরকার নেই, পাপের দরকার, ভগবানের জন্য করবো, সে গোলক বৃন্দাবনে যাবে। হরে কৃষ্ণ। তা আপনারা যখন বৃন্দাবনে গেছেন, যখন দেখেছেন যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তো রাধাকুণ্ডটা দেখেছেন তো বেশ চৌকো, শ্যামকুণ্ডটা দেখবেন ব্যাকাতারা, এটা ব্যাখ্যাপথ আছে না। তার কারণটা হচ্ছে যখন রাধাকুণ্ডর পরে শ্যামকুণ্ডটা যখন খনন কার্য করা হবে, তখন স্বপ্ন দেখানো হলো যে ওই যে গোবর্ধন পাহাড় একটা গরুর মতো, গরুর মুখটা ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সাথে সামনে রয়েছে, মানে গরুর পিঠটা ওই গোবর্ধন পাহাড় আর মুখটা রয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। তো সেখানে যখন শ্যামকুণ্ড ওখানে খোঁড়া হচ্ছিল, তো সেইখানটায় মানে তখন রক্ত বেরিয়েছিল, মানে গোবর্ধন পাহাড়, তো তার মুখটা ওখানে, তো সেটা একটা কারণ। আর দুই কারণ, ওই শ্যামকুণ্ডের পাশেই 5টা গাছ ছিল, 5খানা গাছ ছিল। ওই 5টা গাছ হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তারা ভগবান যখন স্বর্গে গেল, স্বর্গে গিয়ে যখন ভগবানকে বলল, দেখো আমরা তো হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় দর্শন করেছি, তো স্বর্গে এসেছি, আমরা ভগবানকে দর্শন করতে পারছি না, তা আমাদের কী করে আমরা ভগবানকে পাবো? তখন ভগবান বলেছে, তোমরা রাধাকুণ্ডে ওইখানটায় 5টা বৃক্ষ হয়ে থাকো। তখন ওই 5টা বৃক্ষ হয়ে ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সাথে 5টা বৃক্ষ হয়েছিল। আপনারা জিজ্ঞাসা করবেন ওখানে গিয়ে, ওরা বলে দেবে ওইখানটায় ছিল। এখন 5টা বৃক্ষই, 2-4 বছর আগেও 1-2 বৃক্ষ ছিল এই 5টা বৃক্ষের মধ্যে, সে 5টা বৃক্ষ এখন একটা বোধহয় এখন নেই বোধহয়। হ্যাঁ, তারা সবাই স্বর্গলোকে চলে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন, স্বর্গতি গোলক বৃন্দাবনে চলে গেছে। তো ভগবানের পার্শ্বদ হতে গেলে, গোলক বৃন্দাবনে যেতে গেলে পরে তো গোপীদের শরণাগত হতে হবে। তাই ওরা 5টা বৃক্ষয়ে ওই রাধাকুণ্ডে ছিল দীর্ঘ বছর ধরে। তারপরে ওরা যখন ওই গাছগুলো কাটতে যায়, তখন ওরা স্বপ্ন দেখায় যে আমাদেরকে কেটো না, আমরা পঞ্চপাণ্ডব, আমরা এখানে বৃক্ষ হয়ে রয়েছি ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য। তো ওই 5টা বৃক্ষকে কাটতে পারেনি, আর ওই জন্য শ্যামকুণ্ডটা ওইরকম ব্যাকাতারা, বুঝতে পারছেন তো, যে কারণে রাধাকুণ্ডটা চৌকো কিন্তু শ্যামকুণ্ডটা ব্যাকাতারা। তো ওই 5টা বৃক্ষ ছিল। আমি বোধহয় 2টো বৃক্ষ দেখতে পেয়েছিলাম, এখন বোধহয় সে 2টোও নেই। হ্যাঁ, আগে 10-15 বছর আগে 1-2টো বৃক্ষ ছিল পঞ্চপাণ্ডবের মধ্যে। হ্যাঁ, তো ওরা এখন গোলক বৃন্দাবন। তো ভগবানের কাছে যেতে গেলে গোপী সান্নিধ্য চাই। গোপী কোথায়? ব্রজ গোপিকাদের ইয়ে চায়, কৃপা চায়। তো ওরা ওই জন্য রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে ওখানে ছিল। তো সেই রকমভাবে আমরাও কোনো না কোনোভাবে ভগবান আমাদের কৃপা করবে, কোনো না কোনোভাবে সেই ব্রজের বৃক্ষই হই, লতাই হই, ভগবানের কৃপায় যা দেবে, ভগবান যা করাবে তাই হবে। সুতরাং আমাদের চিন্তা নেই। যখন ওই অ্যামিবা কীট থেকে মনুষ্য শরীর পেয়েছি, আবার এই শরীর থেকেও ভগবত ধামে চলে যাব। আমাদের কাজ সেটা হচ্ছে হরে কৃষ্ণ নাম জপ করা। তারপরে কি করবে না করবে ও মুকুন্দ জানে। হ্যাঁ, আমাদের ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। হরে কৃষ্ণ। যারা পায়সিদের বিধি অনুসরণ করে তারা মোটেই বুদ্ধিমান নয়, প্রকৃতপক্ষে তারা তমগুণের দ্বারা আচ্ছন্ন। যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুণের প্রভাব থেকে মুক্ত না হয়, ততক্ষণ একটি কর্মের দ্বারা অন্য কর্মের প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। কেননা তার ফলে কর্মবাসনা সমূলে উৎপাটিত হয় না। আপাতত দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিদের পুণ্যবান বলে মনে হলেও তারা পুনরায় পাপকর্মে লিপ্ত হবে এবং সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তাই প্রকৃত পায়শ্চিত্ত হচ্ছে বেদান্তের পূর্ণ জ্ঞান লাভ করা, যার দ্বারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়। তাহলে যে এই যে হচ্ছে মানে কর্মবাসনা, হ্যাঁ, এই যে বাসনা, লোভ, লালসা, এই লোভটা, বাসনাটা, এইটা হচ্ছে যদি আমাদের এটা থেকে আমরা জয়লাভ করতে পারি, সেটা হচ্ছে আসল জায়গা। আমার মানে লোভটা থেকে যদি উদ্ধার, মেন কথা দিতে হবে, আমি নিরামিষাশী হব, তার প্রতি যেন আসক্তি না থাকে, লোভ না থাকে। এইটা লোভটাকে জয় করব কি করে? একমাত্র হরে কৃষ্ণ নামের থেকে। বাসনা যদি থেকে থাকে, তাহলে এখন সিগারেট খাচ্ছে না, 2 দিন বাদে বন্ধুদের পাল্লায় পড়লো, দে 2 টান মেরে দিল, হ্যাঁ, আবার শুরু হয়ে গেল সিগারেট ভক্ত। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো কর্মনা কর্মনিহারো নহি আত্যন্তিক ঈশ্বতে অবিদ্যৎ অধিকারিত্যাৎ পায়শ্চিত্তম বিমর্শনম। পায়শ্চিত্তম বিমর্শনম, পূর্ণ জ্ঞান হচ্ছে প্রকৃত পায়শ্চিত্ত। নমাং দুষ্কৃতন মূরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসরম ভাবম আশ্রিতা। মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবসম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃত
দূষিতকারীরা কখনো আমার শরণাগত হয় না। যারা মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিচিত হয়। তো আগে কি ছিল, যখন দেবতা এবং অসুর ছিল, অসুরেরা পাতাল লোকে ছিল, দেবতারা স্বর্গলোকে ছিল, দুজনই একই বাপের সন্তান। তারপরে কি হলো, অসুর আর দেবতা মানে একই গৃহে জন্মগ্রহণ করলো, দাপরে পাণ্ডবেরা আর ওদিকে কৌরবেরা একই পরিবারে। আর এই কলিযুগে একেবারে একটা শরীরের মধ্যেই অসুরও রয়েছে, পাণ্ডবেরা রয়েছে, কৌরবেরও রয়েছে। তো এখান থেকে সেই জন্য মহাপ্রভু দেখলেন যে কৃষ্ণ অবতারে তিনি অসুরদের বধ করেছেন, কৃষ্ণ অবতারে ভগবান তার সুদর্শন চক্র দিয়ে অসুরদের বধ করেছেন। তা এখন দেখছেন যে কাকে বধ করবে, প্রত্যেক মানুষের মধ্যে অসুরও রয়েছে, ভগবানও রয়েছে। তার এই ভিতরে যে অসুর রয়েছে তাকে তাই ভিতর থেকে না সরালে তো আসল মানুষটাকে পাওয়া যাবে না, ভক্তকে পাওয়া যাবে না, ভিতরে তো অসুর রয়েছে। তো যদি আমি হরেকৃষ্ণ নাম বিলাই তবে তো অসুরটা ভিতর থেকে বেরোবে। এখন প্রত্যেকের মানুষের মধ্যে অসুরও রয়েছে, আবার তার পূর্ণ আত্মাটাও রয়েছে। তো ভিতরে অসুর বাস করছে। আগে দূরে দূরে ছিল, তারপরে একই পরিবারে আসলো, এখন একটা দেহের মধ্যে চলে এসছে। আগে মাঝখানে তাও এসেছিলো কি, যে সমস্ত অসুরেরা সব ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করছিল, ব্রাহ্মণদের যাতে তাদের স্বাস্থ্য জ্ঞান ট্যান থেকে নষ্ট করে দেওয়া যায়। ম্যাক্সিমাম দেখেছেন আগে, এখনও দেখবেন যে সমস্ত মহিলারা মুসলমানদের বিয়ে করে, ম্যাক্সিমাম দেখবেন 90% ব্রাহ্মণের ঘরের মেয়েরা, 90%। না আপনার কথা বলছি না, হ্যাঁ। তো হ্যাঁ না, আমি বলছি যারা ব্রাহ্মণের ঘরের মেয়েরা, যে সমস্ত মেয়েরা মুসলমানদের বিয়ে করেছে তাদের দেখবেন 90% ব্রাহ্মণের ঘরের মেয়ে। হিন্দু ধর্মে তো আরও তো ধর্ম রয়েছে, হ্যাঁ। তো আপনার কত আছে, সাহা দাস হাবিজাবি কত আছে, হ্যাঁ। কিন্তু মুসলমানদের যারা বিয়ে করে যে সমস্ত মেয়েরা, তার 90% ব্রাহ্মণের ঘর থেকে এসছে, 90%। কারণ কি, হ্যাঁ কি বলছেন? আরে কৃষ্ণ, মাতাজি ঠিক বুঝে গেছে। তারা ব্রাহ্মণের ঘরে, তাদের তো আরও বেশি সাত্বিক হওয়া উচিত। তারা সেই সমস্ত মহিলারা, হ্যাঁ, অল্প বয়সী মেয়েরা, তারা মুসলমান ছেলেদেরকে বিয়ে করছে। হ্যাঁ, আমারই বন্ধুর মানে সে একজন কবি, রামপ্রসাদ নাম বলা উচিত না, তার দুটো মেয়ে মুসলমানের মেয়েকে বিয়ে করেছে। আবার আরেক বন্ধু আছে, সে মুসলমান, তার দুই ছেলে দুটো হিন্দু মেয়েকে বিয়ে করেছে। কিন্তু এটা ওরা জানে না যে আমাদের এই সনাতন হিন্দু ধর্মটা কি জিনিস। 500 বছর আগে আপনাদের মুসলমান ধর্ম এসছে, আর আমাদের হিন্দু ধর্ম কবে এসছে? লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর আগে, জানি না কত বছর আগে, কোটি কোটি বছর আগে। তো অ্যাকচুয়ালি আমরা সকলেই তো হিন্দু, মাঝখান দিয়ে এরা নাস্তিকের ঘরে চলে গেছে। হরে কৃষ্ণ। তো ভগবান যার যেমন কর্ম অনুপাতে যাচ্ছে, কাউকে কোনো দোষ নয়, কারোর কোনো দোষ নয়। এখানে কিন্তু আমরা কাউকে দোষ দেব না, ওর কর্ম অনুযায়ী যাচ্ছে। আর এই কলিযুগ এইগুলো হবেই, হ্যাঁ, সেরকম কর্ম করেছে বলে চলে যাচ্ছে। যেমন ধরুন বৃন্দাবনের মেয়েরা, তাদের বৃন্দাবনের কোনো মেয়ের যদি আমেরিকায় কোনো করোড়পতির সাথে বিয়ে হয়, তাহলে কি বলবে বৃন্দাবনের মেয়ের বাড়ির লোকেরা কি বলবে? বিরাট করোড়পতি ঘরে আমার মেয়ের বিয়ে হয়েছে। না, তারা দুঃখ পাবে। বৃন্দাবনের মেয়েরা ওই করোড়পতি আমেরিকার ঘরের সন্তানকে সাথে বিয়ে দিতে চায় না। তারা বৃন্দাবনের ব্রজবাসী কোনো ছেলের সাথে যদি বিয়ে দিতে পারে, তবে সে সবচেয়ে বেশি লাভবান। তাহলে বৃন্দাবনে বাস করার যে সৌভাগ্য, হ্যাঁ, সেই সৌভাগ্য ওই বৃন্দাবনের মেয়েরা জানে। তারা ওই করোড়পতি আমেরিকান সাহেবের সাথে বা কোনো করোড়পতি আমেরিকা বাস করা কোনো ছেলের সাথে বৃন্দাবন ছেড়ে যদি তাকে চলে যায়, এর মতো দুর্ভাগ্য আর কিছু নেই। তো সেই কারণে আমার এক বন্ধু তার ছেলেকে বিয়ে দেবে বলছিল। আমি বললাম, দেখো, যদি পারো মেয়েকে বৃন্দাবনের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো। যদি ভগবত ভক্ত হতে চাও, যদি ছেলের বিয়ে দিতে চাও, বৃন্দাবনের কোনো গরিব ঘরের মেয়ের সাথেও বিয়ে দাও না কেন, তাও তো বৃন্দাবনের সাথে একটা সংযোগ স্থাপন হবে।
এই যুক্ত হওয়ার সংযোগ স্থাপন হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। জানো তার উপকার, আমাদের তো বৃথা হয়ে গেছে, আমরা বিয়ের আগে যদি সব জানতে পারতাম তখন চেষ্টা করতাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তাই সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্থিতি জ্ঞানম অপহনম চ বেদস্য সর্ব অহম এব বেদ্য বেদান্ত কীদ বেদ বিদেব চাহম। বেদস্য সর্বম অহম এব বেদ্য। বেদ অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। তো বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ওই বেদ এত উচ্চ গ্রন্থ, ওই বেদকে পড়া তো যায়ই না, বাংলা অনুবাদ করেও পড়া যায় না, কারণ এক একটা শব্দের মধ্যে 5 রকম 10 রকম তার মানে হয়। তো এবার কোন মানেটা আপনি নেবেন? এই যে গুরুরা আগে ছিল, গুরু পরম্পরা, তারা বলে দিত এই শব্দের মানেটা এটা হবে। এই সমস্ত গুরু এখন নেই, বেদে জানা কোনো সম্ভব না। তো সেই বেদে কোথাও কৃষ্ণের কথা লেখা নেই, কোথাও কৃষ্ণের কথা লেখা নেই, কিন্তু মহাপ্রভু বলছেন বেদই হচ্ছে কৃষ্ণ কথা। বেদ পড়া মানে শুধু কৃষ্ণ কথা, বেদে শুধু কৃষ্ণ কথা। অথচ বেদ পড়বে কোথাও তো কৃষ্ণের নামই নেই, তাহলে কৃষ্ণ কথা কোথায় আছে? তো বেদকে অনুবাদ করলে আপনি দুধ পাবেন, দুধের মধ্যে যে ঘি মাখন আছে সেটাকে চার্নিং করলে তো ঘি মাখন বেরোবে। তো বেদকে যে চার্নিং করব, তার থেকে ঘি মাখন বের করব, সেই বুদ্ধি আমাদের কলিযুগের মানুষের নেই। যদি চার্নিং করার ক্ষমতা থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম এই বেদের মধ্যে কৃষ্ণ কথা রয়েছে। তো আমরা বেদের মধ্যে কৃষ্ণ কথা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের অজ্ঞতার জন্য। বেদের কথা হচ্ছে শুধু কৃষ্ণ কথা, কিন্তু সেটা আমরা পড়তে পারছি না। একটা ফুলের মালা, গাঁদা ফুলের মালা যদি আপনাকে দেখায়, তো মালাটাকে কি বলবেন? এটা কিসের মালা? গাঁদা ফুলের মালা। আরে মালাটা হলোটা কি করে যদি ভিতরে সুতোটা না থাকতো? সুতোটা কি দেখা যাচ্ছে? এটা কি সুতোর গাঁদার মালা বলছি? ভিতরে সুতোটা রয়েছে, কৃষ্ণটা ভিতরে রয়েছে, যে ফুলগুলোকে ধরে রেখেছে ভিতরেই সুতোটাই তো আসল, নাহলে মালা হলো কি করে? কিন্তু আমরা সুতোটাকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের সেই জ্ঞানটা নেই যে ফুলের পাপড়িগুলো সরিয়ে সুতোটাকে দেখব, সেই জ্ঞানটা আমাদের নেই। আমরা উপরে গাঁদা ফুলের মালা দেখছি, ভিতরে যে ধরে রেখেছে সমস্ত ফুলগুলোকে, সেই শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সেই জ্ঞান, এই কলিযুগের মানুষের সেই জ্ঞান নেই। তাহলে বেদস্য সর্ব অহম এব বেদ। বেদ অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। কেউ যদি বেদান্ত অধ্যয়ন করে কিন্তু পরমেশ্বর ভগবানকে না জেনে কেবল মনোধর্ম জ্ঞানের পথে কিছুটা অগ্রসর হয়, তাহলে সে মূঢ়ই থেকে যায়। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞান জ্ঞান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। বলছে বহু নাম জন্ম নাম অন্তে, বহু বহু জন্মের পরে জ্ঞানবান মাম প্রপদ্যে, যে জ্ঞানবান হয়, বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ, সেই রকম মহাত্মা খুব সুদুর্লভ, বহু বহু জন্মের পরে সে এই জ্ঞানটা অর্জন করতে পারে। প্রকৃত জ্ঞান মানুষ তখনই লাভ করে যখন তিনি শ্রীকৃষ্ণকে জেনে তার শরণাগত হন। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানম আমনাম প্রপদ্যতে। প্রকৃত জ্ঞান লাভ করার জন্য এবং জড় কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য তাই শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করা উচিত, কারণ তার ফলে মানুষ সমস্ত পাপ এবং পুণ্যকর্ম ফল থেকে তৎক্ষণাৎ মুক্ত হতে পারে। যিনি জ্ঞানের বিধি নিষেধগুলি পালন করে চলেন তিনি ক্রমে ক্রমে জড় কলুষ থেকে মুক্তির পথে অগ্রসর হন। তাহলে হরে কৃষ্ণ। তাই যে বহু বহু জন্মের পরে, অনেক জ্ঞানের পরে মানুষ ভগবানকে জানতে পারে। বহু জন্মের পরে কি, এই জন্মে 4-5টা সন্ততি হয়েছে, ঘর বাড়ি হয়েছে, কিন্তু খুব শখ ছিল একবারে টাটা বিল্লা গাড়িতে চড়বো, 10তলা বাড়ি হবে, 4-5টা গাড়ি হবে, তো হলো না, একটা লোভ থেকে গেল। পরের জন্মে হলো, আর 10তলা গাড়ি হলো, বাড়ি হলো, ছেলে বিরাট বড় লোক হলো, বেশ ঘুরলাম, সুখে থাকলাম। পরের জন্ম হলো, আরে এই জন্য আরও বড় লোক হতে চাই, টাটা বিল্লা আরও হলো। তারপরে জন্ম হলে দেখা হলো ছেলে পেলের জন্য এত কষ্ট করে মানুষ রান্না করলাম, সেই ছেলে পেলেগুলো নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসলো। তখন হুসুল, আরে কার জন্য এত কিছু করলাম, এত ধন দৌলত ঐশ্বর্য, সারা জীবন না খেয়ে দিয়ে ছেলে মেয়েকে মানুষ করলাম, আর আজকে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেল, তার থেকে কৃষ্ণের শরণাগত হতে বলে। তো বহু বহু জন্মের পরে ছেলে মেয়ের লাথি খাতা খাওয়ার পরে তখন জ্ঞান ফেরে, আরে ভগবানকে তো ডাকা হলো না, এদের পিছনে সময় হচ্ছে। তো ওই ছেলেপেলেরা যে লাথিঝাঁটা মারে, ওটাকে বলবেন, মনে করবেন ওটা আশীর্বাদ, ওদেরকে দোষ দেবেন না,
ভগবান ওদের দিকে লাঠিঝাঁটা বাড়াচ্ছে যাতে আপনাদের জ্ঞান ফিরে আসে। আমি সন্তানদের আমি কাউকে দোষ দেব না, কারণ কি ওই লাঠিঝাঁটা ভগবান না মারলে তো কেউ মারতে পারে না। তো সন্তানরা যদি মারে, বুঝতে হবে তুমি এমন কর্ম করেছো যে সন্তানদের মার খাওয়ার যোগ্য তুমি। তোমাকে তখন বুঝতে হবে যে সন্তানদের অভিশাপ দিয়ে লাভ নেই, বাবা তোরা ভালো থাক, আমার হুঁশ এসছে, এতদিন আমার হুঁশ ছিল না, হ্যাঁ এবার আমার হুঁশ এসছে, আমার ওই কৃষ্ণের দিকে শরণাগত হতে হবে। হ্যাঁ, তো এই হুঁশটা আমার আরও আগে আসা উচিত ছিল, তো এখন তোরা লাঠিঝাঁটা মেরেছিস বলে আমার হুঁশটা হলো। তো হুঁশটা ভগবানই ওদেরকে দিয়ে লাঠিঝাঁটা মারিয়েছে। আমি কোনো সন্তানদেরও দোষ দেবো না। এবং প্রকৃতিতে সমস্ত কিছুই যে করছে, সমস্ত যদি একটা গাছের পাতাও ভগবানের কৃপা ছাড়া যদি না হয়, তখন কার দোষ কাকে দেব? যখন পরীক্ষিত মহারাজ দেখতে পেলেন একজন শূদ্র রাজার রাজবেশ ধরে একটা ষাঁড়কে, ধর্মরাজ ষাঁড়কে সে বেত্রাঘাত করছে, পরীক্ষিত মহারাজ তখন লাফ দিয়ে নামলেন, তরবারি বের করে ফেলেছেন। সে ছিল ওই শূদ্র রাজাটা ছিল কলি, তাকে তরবারি দিয়ে হত্যাই করে দেবেন পরীক্ষিত মহারাজ। তো ষাঁড়কে জিজ্ঞাসা করলো, হে ধর্মরাজ, আপনার তিনটে পা আপনার দেখছি ক্ষত বিক্ষত নেই, একটা পায়ের উপর দাঁড়িয়েছে, সত্যের উপর দাঁড়িয়ে আছে, তো আপনাকে এই যে রাজবেশধারী এই শূদ্র আপনাকে বেত্রাঘাত করছে, কিসের জন্য করছে আপনি আমাকে বলুন। আমার রাজ্যে এরকম একটা অনাচার হবে, আমি এখনই তরবারি দিয়ে মস্তক উড়িয়ে দেবো, কলির মস্তক উড়িয়ে দেবে পরীক্ষিত, এবং সে ক্ষমতা পরীক্ষিত মহারাজের ছিল। তখন ওই ষাঁড়টা কী উত্তর দিল? বলল, মহারাজ এর উত্তর আমি দিতে পারবো না, এটা কি জন্য ও আমাকে মারছে, সেই দোষ কার, সেই দোষের উত্তর আমি দিতে পারবো না। ও তো ধর্মরাজ, ও তো মিথ্যা বলতে পারবে না। তো সেই কারণে আমরা যদি কারো কাছে আঘাতপ্রাপ্ত হই, তো ওর দোষ না আমার দোষ, ওর দোষ না আমার দোষ, এটা আমাদের বোঝার বা বিচার করার ক্ষমতা নেই। বহু জন্ম আগে হয়তো ওকে কোনো শাস্তি দিয়েছি, এটা মাথায় রাখতে হবে। তো ভগবানের একটা হাওয়া ছাড়া একটা পাতা যখন নড়ে না, তো সমস্ত কিছু আমার কর্মফলের দোষে আমি অভিশপ্ত হচ্ছি, এটা মাথায় রাখতে হবে। যদি আমরা এইভাবে ভাবি, তাহলে পরে আমরা পদ্মপাতায় জলের মতো, আমাদের শরীরে কোনো দুঃখ কষ্ট কিছু ছুবে না, স্পর্শ করবে না। তো ওই জন্য গীতায় বলেছে না, এই যে শীত আসে, গ্রীষ্ম আসে, সুখ দুঃখ, হ্যাঁ, তো এইগুলোকে মেনে নিতে হবে। শীত যেমন আসে, গরম যেমন আসে, শীতকে সে জামা কাপড় পরছি, গরম আসলে পরে আবার সব খুলে ফেলবো। তো শীত দুঃখকে আমাদের মানিয়ে নিতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাই কর্মবার থেকে জ্ঞানমার্গ শ্রেষ্ঠ। কর্মের স্তর থেকে নরকে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু জ্ঞানের স্তরে সম্পূর্ণরূপে ভবরোগ থেকে মুক্ত না হলেও নরকে অধঃপতনের সম্ভাবনা থাকে না। তবে একটা অসুবিধা, জ্ঞানের স্তরে মানুষ মনে করে যে সে মুক্ত হয়ে গেছে এবং নারায়ণ অথবা ভগবান হয়ে গেছে, এটি আর এক প্রকার অবিদ্যা। তো জ্ঞানবান লোকেরা ভাবে আমার মতো জ্ঞানী আর কেউ নেই, জ্ঞানবান লোকেরা। তো একটা কথা মনে পড়ছে, আপনাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ক্ষুদিরাম দাস, আপনারা কেউ নাম শুনেছেন? হ্যাঁ, উপাচার্য ছিলেন, বিরাট বড় জ্ঞানী পুরুষ ডক্টর ক্ষুদিরাম দাস। তার বাড়ি আমার বাড়ির কাছে ছিল। তো তাকে আমরা তার বাড়িতে গেছি, তার সাথে তার ছেলে আমাদের বন্ধু ছিল, হ্যাঁ, যাতায়াত করতাম। হরে কৃষ্ণ। বিরাট পণ্ডিত জ্ঞানী, হ্যাঁ। তিনি জ্যোতি বসুর বন্ধু ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য তার কাছে পড়াশোনা করেছে, বুদ্ধদেব, শঙ্কর ঘোষ যে কবি, এরা তার ছাত্র ছিল। এবং সে এত বড় তার ক্ষমতা ছিল উপাচার্য, নকশাল পিরিয়ডে যখন পুলিশ ক্যালকাটা ইউনিভার্সিটি ঢুকতে বসে, তো উনি গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, একটা পুলিশ কলকাতা ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে আমার বুকের উপর দিয়ে যেতে হবে। তো ভিতরে অনেক স্টুডেন্টরা ছিল, তারা নকশাল তখন করছিল, কিন্তু উনি তাদেরকে রক্ষা করেছিলেন। হ্যাঁ, তো এইরকম ক্ষুদিরাম দাস এত বড় পণ্ডিত, বিরাট পণ্ডিত ছিল। তিনি আমাদের এই বৈষ্ণব শাস্ত্রের উপরে বই লিখেছেন এবং সেই বই ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, উচ্চ মানে পিএইচডি লেভেলে তার বই পড়ানো হয়। তার অনেক গ্রন্থ আছে এবং বাংলা সাহিত্যে পণ্ডিত ব্যক্তি বলতে গেলে, হ্যাঁ, বিদ্যাসাগরের পরে যদি পণ্ডিত নাম করা হয়, তাদের 2-4 জনের মধ্যে এনার নাম আসবে, ডক্টর ক্ষুদিরাম দাস। তো উনি যেদিনকে মারা যান, উনি তো বৈষ্ণব শাস্ত্রের উপর গ্রন্থ লিখেছেন, উনি যেদিনকে মারা যান
পাশের মানে একটা দরজা আছে, ঘর আছে, পাশের ঘরে আমার ছেলের তখন জন্ম হবে, আমার ওয়াইফ ভর্তি। এ ঘরে তিনি মারা যাচ্ছেন, ও ঘরে আমার ছেলের জন্ম হবে, পাশাপাশি রয়েছে। তো আমার ওয়াইফ বলছে রাত্রিবেলায় যখন তিনি মারা যাবেন সেই সময় তিনি মানে ঘরের মধ্যে অনেক তর্ক বিতর্ক করছে। ঘরের মধ্যে তখন তর্ক, আমার পাশের রুমে আমার ওয়াইফ, আমার সন্তান হবে, সে রয়েছে, আর আমার ওয়াইফ শুনতে পাচ্ছে তিনি মৃত্যুর আগে, হ্যাঁ, মানে তর্ক বিতর্ক চলছে। তার কারণ কি, উনি তো জ্ঞানী পুরুষ, হ্যাঁ, এবার যমরাজরা এসছে তাকে নিতে, সে যাবে কেন? হ্যাঁ, এবং সে বৈষ্ণব শাস্ত্র সম্বন্ধে তার গ্রন্থ লেখা আছে, সমস্ত কিছু পণ্ডিত, সে মৃত্যুর আগে তাদের সাথে তর্ক বিতর্ক করছে। হ্যাঁ, আমার ওয়াইফ পাশের ঘরে বেড়ে সব শুনতে পাচ্ছে, চিৎকার শুনতে। তারপরে তিনি দেহ রেখেছিলেন। তিনি বৈষ্ণব শাস্ত্র সম্বন্ধে বই লিখেছেন, তিনি তো ভক্ত ছিলেন না, তার দৃষ্টিটা ছিল জ্ঞান মার্গের, ভক্তিটা ছিল না, যে কারণে সেই যাওয়ার আগে তিনি অন্য লোক হলে কী হবে, এরকম তর্ক বিতর্ক করে না। জ্ঞানী লোক তো সে তর্ক বিতর্ক করছে, কেন আমায় নিতে এসছো, কী চাই? সে তো সব পণ্ডিত তো না, সে তো মহাপণ্ডিত, একজন বড় পণ্ডিত, মানে বিশাল বড় পণ্ডিত লোক। তার সম্বন্ধে আমরা এই সিক্রেটটা সকলে জানে না, আমি বললাম। তো হরে কৃষ্ণ। তো তাহলে ক্ষুদিরাম দাসের মৃত্যুর যতদিন হয়েছে, আর আমার ছেলের বয়স, আমার ছেলের বয়স 2002 আমার ছেলের 27শে এপ্রিলে জন্ম। ওই দিন ক্ষুদিরাম দাসের ওই পাশের মারা যান। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। আমার ছেলে এখন থাকে ভুবনেশ্বরে। হরে কৃষ্ণ। তা যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তৈ অস্ত ভাবাত অবিশুদ্ধ বুদ্ধয় আরোহ কিচ্ছন্ন পরম পদম তত পতন্তি অধ অনাদৃত যুষ্মৎ আংগ্রহ। ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয়ের অন্বেষণকারী ভক্ত ছাড়াও বহু ভক্তি বিমুখ ব্যক্তি রয়েছে, যারা মুক্তি লাভের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। তাদের কি হবে? তার উত্তরে দেবতারা বলেছেন, হে পদ্মলোচন, অভক্তরা পরম পদ লাভ করার জন্য কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনের পন্থা অবলম্বন করে নিজেদের মুক্ত বলে মনে করতে পারে, কিন্তু ভগবানের শ্রী পাদপদ্মে প্রীতি না থাকায় তাদের বুদ্ধি অবিশুদ্ধ। তারা তাদের কল্পিত পরম পদ থেকে অধঃপতিত হয়, কারণ তারা ভগবানের শ্রী পাদপদ্মকে অনাদর করেছে। তাহলে ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয়ের অন্বেষণকারী ভক্ত ছাড়াও বহু ভক্ত বিমুখ ব্যক্তি রয়েছে, যারা মুক্তি লাভের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। তো যোগীরা আছে, বিভিন্ন জ্ঞান মার্গের লোকেরা আছে, ভক্তিপদ, তারাও মুক্তি লাভের জন্য চেষ্টা করছে। তাদের কি হবে? তার উত্তরে দেবতারা বলছেন, হে পদ্মলোচন, দেবতারা বলছে পদ্মলোচন, ভগবান শিবকে বলছে পদ্মলোচন, মানে কৃষ্ণের চোখ তুলে পদ্মলোচন। অভক্তরা পরম পদ লাভ করার জন্য কঠোর তপস্যা কৃচ্ছ সাধনের পন্থা অবলম্বন করে নিজেদের মুক্ত বলে মনে করতে পারে। এসব যোগীরা কঠোর তপস্যা করছে, কৃচ্ছ সাধন, তাদের নিজেদেরকে মুক্ত বলে মনে করছে, কিন্তু ভগবানের শ্রী পাদপদ্মে প্রীতি না থাকায় তাদের বুদ্ধি অবিশুদ্ধ। ভগবানের পাদপদ্মে যদি তাদের যদি প্রীতি না থাকে, তাদের যত বুদ্ধি হোক তারা অবিশুদ্ধ। যেমন আমরা এসে এখানে যে আমাদের অষ্টাঙ্গ মানে প্রণাম করতে হয় পুরো সম্পূর্ণরূপে, দণ্ডবত প্রণাম, আপনাদেরকে হাঁটুকে প্রণাম, যতক্ষণ না এই যে ভগবানের ধামে যে ধুলোগুলো পড়ে আছে, ভক্তের পদরজ গায়ে না লাগছে, ততক্ষণ তার মুক্তি হবে না। ভক্ত পদরজ চাই। আমি জ্ঞানী বলে আমি দণ্ডবত প্রণাম করব না, ভক্ত পদরজ আমার গায়ে লাগবে না, তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য নেই। কিন্তু ভগবানের শ্রী পাদপদ্মের প্রীতি না থাকায় তাদের বুদ্ধি অবিশুদ্ধ। তারা তাদের কল্পিত পরম পদ থেকে অধঃপতিত হয়, কারণ তারা ভগবানের শ্রী পাদপদ্মকে অনাদর করেছে। তাই তারা যতক্ষণ না কোনো ভক্তের কৃপা পাচ্ছে, ততক্ষণ তাদের উদ্ধার নেই। তাহলে মনকে একাগ্র করার জন্য ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য। কখনো সেই স্তর থেকে পতিত হওয়া উচিত নয়। স্বতঃস্ফূর্তভাবে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে তপশ্চর্যা করা উচিত, মন এবং ইন্দ্রিয় সংযত করা উচিত, দান করা উচিত, সত্যনিষ্ঠ হওয়া উচিত, সূচি এবং অহিংসা হওয়া উচিত, বিধিনিষেধ পালন করা উচিত এবং নিয়মিতভাবে ভগবানের দিব্য নাম জপ করা উচিত। এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ধীর ব্যক্তি তার দেহ, বাণী এবং মনের দ্বারা কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র হন। সেই পাপগুলি বাঁশঝাড়ের নিচে শুকনো লতার মতো, যেগুলি আগুনে পোড়ানো হলেও তাদের মূল থেকে প্রথম সুযোগেই আবার সেই লতাগুলি গজাতে থাকে। যে এইগুলো করলেও বাঁশ গাছের তলায় যে শিকড়গুলো রয়েছে না, শিকড় থেকে তো আবার গাছ আসবে। একমাত্র যদি হরে কৃষ্ণ নাম করি,
তাহলে পরে ওই শিকড় সমেত, ওই তো বলেছে না শ্লোকটা, চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম, চিত্তরূপ দর্পণকে চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি। মহাদাবাগ্নি কি? দাবাগ্নি মানে বনে যখন আগুন লাগে তখন কেউ কি আগুন ধরায়? আপনা আপনি ধরে। তো সেই রকম আমাদের এই যুগে পাশাপাশি বাড়ি রয়েছে, কোনো অশান্তি নেই, তবু ঝগড়া বাঁধবে, দাবাগ্নি, অটোমেটিক আগুন লাগবে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই দাবাগ্নি থেকে নির্বাপনম, কে নির্বাপনম চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বধি, এই আনন্দের সমুদ্র, আনন্দাম্বধি বর্ধনম, এই সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হবে। সমুদ্র কখনো বাড়ে? সমুদ্রের জল তখনই আছে, কিন্তু এই যে হরে কৃষ্ণ নাম, এটা যদি করা যায় তাহলে পরে এই আনন্দের সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হবে। আনন্দাম্বধি বর্ধনম প্রতি পদে পদে হরে কৃষ্ণ, একটি পদে, এক একটা পদে প্রতি পদে পদে বৃদ্ধি পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, প্রতি পদে পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্ম শ্রবণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই পরম বিজয়তে, এই শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম বিজয়। পরম বিজয় কাকে বলে? 100টা ভোট রয়েছে, 120টা ভোট রয়েছে, তো 120 জনই একদিকে ভোট দেবে, একটা লোকও অন্য পক্ষে ভোট দেবে না। সেটা হচ্ছে পরম বিজয়, যে আমার বিপক্ষে কেউ থাকবে না, সকলেই আমাকে ভোট দেবে। এই হরেকৃষ্ণ নাম, এই মহামন্ত্রটা এমনই, পৃথিবীতে যত ধর্ম আছে, যত গুরু আছে, কেউ কারো ক্ষমতা নেই এর বিপক্ষে একটা কথা বলার। পরম বিজয়, এই হরেকৃষ্ণ নাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এর বিপক্ষে কারো কথা বলার মতো ক্ষমতা থাকবে না। সেই জন্য যে মহামন্ত্র বলার আগে বলেছিল না যে 3বার বলেছিল যে কৃষ্ণ নাম জপ করতে হবে, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। স্মৃতিশাস্ত্রে আবার আস্তে আস্তে বন্ধ করি এবার নাকি, কারণ কি আমার তো বলতে চাইলে আরও 1 ঘন্টা বলে যাবো। হরে কৃষ্ণ, আর এবার রাত হয়ে যাচ্ছে, আপনাদেরও